আসসালামু আলাইকুম বাচ্চা-কাচ্চারা, কি অবস্থা সবার? তো তোমাদের প্রাথমিক যে কথাবার্তা রাফি ভাই বলে দিয়েছে, আমরা সরাসরি কোর্সের ডিটেলসে প্রবেশ করি যে প্রি মেডিকেল 25 ব্যাচ এবং সেকেন্ড টাইমারদের জন্য আমরা কি ফিচার রাখছি এই বছর এবং গত বছর থেকে আমরা কি বিষয় ইমপ্রুভমেন্ট করছি এই বছরে এবং নতুন কি ফিচার অ্যাড হচ্ছে এই বিষয়ে এখন আমরা কথাবার্তা বলবো, ঠিক আছে? তো আশা করি ভয়েস এবং ভিডিও ক্লিয়ার আছে। আমরা প্রথমে হচ্ছে একটু প্রসপেক্টাস নিয়ে কথাবার্তা বলি। আমাদের কোর্সের পোস্টার যেটা প্রি মেডিকেল ও সেকেন্ড টাইমার ব্যাচ, আমরা এখনও কোর্সটা আর কি লঞ্চিং পর্যায়ে যাই নাই। কোর্স আমাদের লাইফ শেষ হওয়ার সাথে সাথে হচ্ছে তোমরা ভর্তি হতে পারবা এবং হচ্ছে আমরা ফর্ম যা দেওয়া সব পোস্ট দিয়ে দিব, তখন থেকে ভর্তি শুরু হবে। আর মেইন যে কোর্স শুরু মানে কোর্সের ক্লাস, লাইভ এক্সাম, মেইন যে গাইডলাইন এগুলো শুরু হবে হচ্ছে মার্চের 7 তারিখ থেকে। তো ভাইয়া আমরা এই এক মাস কী করবো? এই এক মাস যারা হচ্ছে ফুল পেমেন্ট দিয়ে ভর্তি হয়ে যাবা, প্রথমত হচ্ছে আর্কাইভ ক্লাস পেয়ে যাবা, গত বছরের যে ক্লাস, শুধু গত বছর না, গত 2 বছরের ক্লাস পেয়ে যাবা এবং হচ্ছে এক্সাম পেয়ে যাবা, অনুশীলনীর এক্সাম, জিকে ইংলিশ এক্সাম, লাইভ যত এক্সাম সব পেয়ে যাবা এবং হচ্ছে কিছু গাইডলাইন পোস্ট পেয়ে যাবা যে কী কী বই পড়তে হবে, কী কী পোস্ট, কী কী জিনিস পড়তে হবে, প্লাস কিছু হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু কথা আমরা এইচএসসি 25 ব্যাচের জন্য বলবো, সেকেন্ড টাইমের জন্য বলবো যে ভার্সিটি ক্র্যাক করা বিষয়। মানে মোট কথা যারা মার্চের 7 তারিখ আগে ভর্তি থাকবা তারা আমাদের কাছে থাকবা, ওকে, এবং আগের বছর সব কিছু পেয়ে যাবা। তো আমরা কী কী ফিচার রাখতেছি কোর্সে, দেখা যাচ্ছে কিনা, যদি না দেখা যায় তাহলে আমার কথাগুলো শুনো। 150+ ক্লাস, এই 150+ ক্লাসকে আমরা হচ্ছে ব্রেকডাউন করছি, যা কিনা আমরা হচ্ছে ভিডিওর মাঝখানে বলবো, আমি এবং তোমার রাফি ভাই বলবো যে 150+ ক্লাস কিসের ভিত্তিতে, কোন কোন টপিকে কী ক্লাস বলা থাকবে, সমস্যা নেই। 150+ এক্সাম, এই এক্সামগুলো 150 না, এটা আসলে 200+, কিন্তু আমরা 200 ইচ্ছা করে লিখি নেই স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য, ঠিক আছে? যদি হিসাব করো 200 কম হয়ে যাবে, আমি তোমার দেখাবো কিভাবে 200 কম হয়, তাও দেখাবো। ইউনিক ম্যাটেরিয়াল বলতে আমরা এই বছর বুস্টার সিরিজে কিছু বই বের করতেছি। বুস্টার সিরিজের বই বলতে বায়োলজি বুস্টার, কেমিস্ট্রি বুস্টার, ফিজিক্স বুস্টার এবং জিকে ইংলিশ রিভিশন নোট, এরকম কিছু ইউনিক ম্যাটেরিয়াল থাকবে যা অন্য কোনো কোচিংয়ের সাথে মিলবে না এবং বাংলাদেশ যত বড় বড় পাবলিকেশনে আছে ওইসব বইয়ের সাথে মিলবে না, এটা আমি গ্যারান্টি দিচ্ছি, কথা দিচ্ছি। ওকে, A to Z মেন্টর সাপোর্ট, এই জায়গাটা একটু গোল্লা দিতে পারো তোমরা চাইলে যে ভাইয়া আগের বছর কিছু অভিযোগ ছিল আমাদের নামে যে ভাইয়া মাঝে মাঝে হচ্ছে কিছু প্রশ্ন আসলে সময় মতো পাওয়া যায়, কারণ ভাইয়া 2 জন ছিলাম। তোমরা যদি 1000 জন মেসেজ করো তাহলে কিন্তু সব নর্মালি 1 ঘন্টা 2 ঘন্টা পরেও আমরা রিপ্লাই দিছি, বাট ওই সময়টাও কিন্তু আমরা এবার লেট করতে চাই না। আমরা কয়েকজন মেন্টর এই বছর রাখতেছি, 1 জন 2 জন না, কয়েকজন মেন্টর, প্লাস আমরা 2 পরিশ্রমী ভাই, কয়েকজন মেন্টর, এবং আমার মেন্টরগুলো পরিশ্রম দেখে দেখেই খুঁজে বের করতেছি। কোত্থেকে বের করতেছি? আমার আগের 2 বছরে এইচএসসি 21 ব্যাচ, এইচএসসি 22 ব্যাচে আমার যে স্টুডেন্টগুলো ছিল যারা মেডিকেলে চান্স পাইছে, ওদের থেকে বাছাই করে আমরা পরিশ্রমী মেন্টরগুলো নিচ্ছি একদম A to Z সাপোর্ট দেওয়ার জন্য, ঠিক আছে? এটা নিয়েও আমরা ভিডিওর মাঝখানে কথাবার্তা বলবো যে মেন্টররা কীভাবে তোমাদের মেসেজ দিয়ে সাপোর্ট দিবে সেটা নিয়ে কথাবার্তা বলবো। মানে প্রশ্ন উত্তরে এবছর কোনো সমস্যা থাকতেছে না। প্রতি পরীক্ষার পূর্বে র্যাপিড ফায়ার, এটা মোটামুটি নতুন অ্যাড করা একটা জিনিস, যে আমাদের যদি আজকে মনে করো কৌশলের গঠনের ক্লাস হয়েছে, কালকে যদি এক্সাম হয় তাহলে এক্সামের আগের দিন রাতে র্যাপিড ফায়ার হবে। র্যাপিড ফায়ার মানে কি? টানা প্রশ্ন করা, একটা অধ্যায় থেকে টানা 150-200 প্রশ্ন করা। কোনো প্রশ্ন তুমি পারো না মানে কি ওই টপিকে তোমার সমস্যা, ওইটা তুমি পড়ে ফেলবা বই থেকে, ঠিক আছে? ওকে, এখন আমরা এখানে ভর্তি হলে উপহার নামে কিছু টপিক রাখছি। ভর্তি হলে উপহার বলি মানে কি? মানে এগুলো অন্যরা দেয় না, বাট আমরা উপহার দিচ্ছি। কিরকম? প্রিমিয়াম পিডিএফ হাউস, অন্য কোনো কোচিংয়ে দেখছো কিনা জানি না, আমাদের এখানে এরকম একটা ফিচার পাবা। প্রিমিয়াম পিডিএফ হাউস মানে কি? যত প্রিমিয়াম বই আছে তুমি আলিম স্যারের অনুশীলনী সব জায়গায় খুঁজে পাবা না। তুমি বড় বড় কোচিংয়ে ভর্তি হও, আলিম স্যারের অনুশীলনী দেখবা দেওয়া নাই বা হচ্ছে তোমার দাগানো নাই, তা আমাদের এখানে দাগানো পাবা। তারপর হচ্ছে মনে করো আজিবুর স্যারের বই তোমার কাছে নাই, তুমি আজিবুর স্যারের পিডিএফ পাবা এখানে। তুমি ভোকাবুলারি সাজেশন খুঁজতেছো, এখানে ভোকাবুলারি সাজেশন পাবা। তুমি জিকে সাজেশন খুঁজছো, এখানে মানে যত পিডিএফ সম্ভব দুনিয়াতে আমরা নিজেরা দাগিয়ে এখানে তোমাদের দিয়ে দিব। প্রিমিয়াম কন্টেন্ট গ্রুপ, আমাদের 2 জনের ধরতে পারো 3 বছরের অভিজ্ঞতা হচ্ছে এই গ্রুপের ভিতরে দেওয়া আছে, চ্যাপ্টার ওয়াইজ সাজানো আছে এবং চ্যাপ্টার ওয়াইজ, মানে আমাদের 2 জনের, 1 জন না 2 জনের 3 বছর অভিজ্ঞতা এই জায়গায় দেওয়া। প্রিমিয়াম কন্টেন্ট মানে কি? মনে করো হচ্ছে তুমি 1 দিয়ে বইয়ে যত সংখ্যা দিয়ে পড়া আছে, 1 দিয়ে বইয়ে যত পড়া, 2 দিয়ে বইয়ে যত পড়া, দেখা দিবেন নাকি? এটা তো আলাদাভাবে আনা সম্ভব না এখন, দেখাবো না, এক সময় স্ক্রিনশট দিয়ে পোস্ট করে দিব না, আলাদা ভিডিও দিব না। 1500 একটা সংখ্যায় 1500 দিয়ে বইয়ে কি কি পড়া আছে, 7 একটা সংখ্যা, এটা কি কি পড়া আছে। তার মনে করো আম, জাম, কাঁঠাল, লিচু, আম বইয়ের কোন কোন জায়গায় আছে সব হচ্ছে এখানে সাজায় দেওয়া আছে একসাথে। আচ্ছা, 18,000+ প্র্যাকটিস পোল। আচ্ছা, এই 18,000+ প্র্যাকটিস পোল মানে কি? তোমরা সবাই জানো যে টেলিগ্রামে আমাদের কিছু চ্যানেল আছে, বায়োলজি বি, কেমিস্ট্রি বি, ফিজিক্স বি, এগুলোর প্রিমিয়াম ভার্সন, মানে এক ধাপ উপরে আপগ্রেড ভার্সন হচ্ছে এই প্র্যাকটিস পোল। আমাদের প্রিমিয়াম বি নামে কিছু চ্যানেল আছে, প্রিমিয়াম বায়োলজি বি, প্রিমিয়াম কেমিস্ট্রি বি, এখানে চ্যাপ্টার ওয়াইজ পোলগুলো দেওয়া, এবং এগুলো হিসাব করলে 18,000 না 20,000+ হবে। তবে আমরা কমায় 18,000 লিখছি, মানে প্রত্যেকটা অধ্যায়, মনে করো কৌশল গঠন অধ্যায়ে 100টা MCQ দেওয়া,
তুমি চাইলে প্র্যাকটিস করতে পারবা এবং বারবার প্র্যাকটিস করতে পারবা। কুইজ বট আকারে দেওয়া আছে, তুমি বারবার প্র্যাকটিস করতে পারবা, যতবার ইচ্ছা এক্সাম দিতে পারবা। মেইন এক্সামের বাইরে, এটা কিন্তু মেইন এক্সামের বাইরে, মেইন এক্সাম তো হবে, লাইভ এক্সাম দিতে হবে, তুমি এটা নিজে নিজে প্র্যাকটিস করতে পারবা। আচ্ছা, প্রিমিয়াম অ্যানালাইসিস গ্রুপ, তো এটা আসলে কিসের জন্য? দেখবা প্রশ্ন ব্যাংক থেকে কিছু প্রশ্ন কমন আসে, যে বিগত 10 বছরের প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস অনেকে বলে, মানে জাস্ট বলার মধ্যে থাকে যে বিগত 10 বছরের প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করবা, কিন্তু কিভাবে করতে হবে এটা কিন্তু কেউ বলে না। তো আমরা কি করি, আমরা হচ্ছে এটা অবশ্যই বছর নতুন গ্রুপ খোলা হবে, আগের বছর এগুলো ছিল, এটাই বছর নতুন খোলা হবে যে প্রিমিয়াম অ্যানালাইসিস গ্রুপ, আলাদা গ্রুপ। এখানে হচ্ছে তোমার যত মানে বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস এখানে পাবা, যে এই টপিক থেকে ক্লোরোপ্লাস্ট টপিক থেকে বিগত 20 বছরে 20 বার প্রশ্ন আসছে, এই জিনিসটা তুমি এই গ্রুপে লেখা পাবা। তো তুমি কি সহজে বুঝতে পারবা তোমার কোন টপিক গুরুত্ব দিতে হবে। আচ্ছা, প্রিসাইজ গাইডলাইন এন্ড সাজেশন, তো এখানে আসলে প্রিসাইজ গাইডলাইন বলতে আমরা বোঝাচ্ছি আলাদা গাইডলাইন গ্রুপ এবং গাইডলাইন সেশন। গাইডলাইন সেশন মানে কি, আমরা মাঝে মাঝে তোমাদের টেলিগ্রাম স্ট্রিমিং এবং জুমে তোমাদের ডাকি এবং বলি যে তোমাদের কি কি সমস্যা বলো। দেখো মেন্টর সাপোর্ট কিন্তু আছে, মেন্টর সাপোর্ট তুমি পাবাই, বাট আমরা আলাদা করে গাইডলাইন সেশন নিয়ে বলি যে তোমাদের এখন কি কি সমস্যা তোমরা বলো, এবং আমরা একজন একজন করে প্রবলেম সলভ করি। যে ঠিক আছে, তোমার হচ্ছে ঘুমের সমস্যা, তুমি এভাবে সলভগুলো করো, তোমার ইংলিশের সমস্যা এভাবে সলভ করো, এটা হচ্ছে আমাদের গাইডলাইনের অংশ। আর সাজেশন তো বললাম, এই যে প্রিমিয়াম কন্টেন্ট অ্যানালাইসিস এগুলো সাজেশনের অংশ। আমরা আলাদা হ্যাশট্যাগ দিই, কিছু হ্যাশট্যাগ আমরা অ্যাড করি, হ্যাশট্যাগ সাজেশন দিয়ে আমরা হচ্ছে সাজেশন দিই, যাতে করে পরীক্ষার আগে আগে তোমরা খুঁজে পাও যে আমরা হচ্ছে সাজেশনে কি কি দিছি। এবং এই বছর সাজেশন থেকে হিউজ কমন ছিল, হিউজ, প্রমাণ দিব আমরা, সমস্যা নেই। ইউনিক কিছু ফিচার, যেমন আমরা অলরেডি বললাম এই যে প্রিসাইজ গাইডলাইনের একটা অংশ হচ্ছে গাইডলাইন সেশন, অলরেডি বলছি এটা ইউনিক ফিচার, অন্যান্য জায়গায় খুবই কম নেই, হয়তো বা নেই বাট কম নেই। আনলিমিটেড এমসিকিউ প্লাস পোল এক্সাম, এমসিকিউ প্লাস পোল কি, যে পোল হচ্ছে 18,000 প্লাস, আর এমসিকিউ নিয়ে আমরা আসতেছি, অনুশীলনে এমসিকিউ আনলিমিটেড বার দিতে পারবা, জিকে ইংলিশ এক্সাম ব্যাচের যে এমসিকিউ আনলিমিটেড বার এক্সাম দিতে পারবা। এমপি3 একটা বই আছে, তোমরা জানো জিকের জন্য খুব বিখ্যাত একটা বই, এই এমপি3 বইয়ে যত প্রশ্ন আছে সব প্রশ্ন এক্সাম দিতে পারবা এবং যতবার ইচ্ছা। মাস্টার নামে একটা বই আছে, তোমরা জানো ইংলিশের জন্য খুবই বিখ্যাত, এই মাস্টার বইয়ে প্রায় 12,000 প্লাস প্রশ্ন আছে, সবগুলো আমাদের এক্সামে অ্যাড করা। তোমার যখন ইচ্ছা, যেই টপিক ইচ্ছা, ভয়েস মন চায় ভয়েস এক্সাম দিবা, পার্সো স্পিচ মন চায় পার্সো স্পিচ এক্সাম দিবা, তোমার যখন যেই টপিক ইচ্ছা যতবার ইচ্ছা তুমি পরীক্ষা দিতে পারবা। মাস্টার বই একদম সব প্রশ্ন, একটা দুইটা বাছাই করে না। অনেকে দেখবা হচ্ছে তোমার 25 মার্ক করে এক্সাম নেয়, 50 মার্ক করে এক্সাম নেয়, হ্যাঁ এটা ভালো, বাট আমাদের মাস্টার বইয়ে 500 প্রশ্ন থাকলে 500টা অ্যাড করা। তুমি যদি চাও 100 টাকা এক্সাম দাও, 50 টাকা এক্সাম দাও, 500টা এক্সাম দাও, তোমার ইচ্ছা, কিন্তু তুমি সকল পোস্টে এক্সাম দিতে পারবা। ওকে, তো কোর্স ফি নিয়ে আমরা হচ্ছে বিস্তারিত পোস্ট আছে সামনে, সেখানে দেখাবো। আর এখন হচ্ছে আমরা কথাবার্তা বলতেছি আমাদের টিচার প্যানেল সম্পর্কে। তো আমরা দুইজন ভাইয়া হচ্ছে ক্লাস নিব, এছাড়াও কিছু মেন্টর থাকবে, মেন্টরদের ছবি নিয়ে আলাদা পোস্টার থাকবে পরবর্তীতে। তো এখানে আমি হচ্ছে শাওন ভাইয়া এবং তোমাদের রাফি ভাইয়া, দুইজনই সিলেট মেডিকেল স্টুডেন্ট, জীববিজ্ঞান, পদার্থ এবং রসায়ন আমরা দুইজন মিলেই নিব, গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো ভাগ করে করে নিব আমরা। ইংরেজি পুরোটা আমি নিব শাওন ভাই, এবং জিকে সাধারণ তোমাদের রাফি ভাইয়া নিবে। ওকে, আচ্ছা এখন হচ্ছে আমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা, যে আমাদের ব্যাচের ভিতর আমরা কি কি থাকি, কিছু স্ক্রিনশট আছে এখানে, কিছু গুরুত্বপূর্ণ স্ক্রিনশট আছে, এবং ব্যাচের কিছু ফিচার আছে, যে বিজয় 4.0 প্রি মেডিকেল ও সেকেন্ড টাইম মেডিকেল ব্যাচ, এখানে আমরা কি কি জিনিস রাখছি। 24/7 মেন্টর সাপোর্ট, আমরা দুইজন সহ আরো 5 থেকে 6 জন মেন্টর থাকবে, সরকারি মেডিকেল পড়ুয়া এবং ভার্সিটি পড়ুয়া, যারা কিনা তোমার প্রবলেম সলভ থেকে শুরু করে সকল প্রশ্নের উত্তর দিবে। তো আমরা একটা প্রাথমিক একটা নিয়ে আসছি যে কিরকম মেন্টর থাকবে। এটা হচ্ছে ডেন্টাল ব্যাচে, আজকে হচ্ছে মেন্টরদের মেসেজ, আস্ক ইউর মেন্টর ডেন্টাল। তোমাদের মেডিকেলের সময় থাকবে আস্ক ইউর মেন্টর মেডিকেল, ঠিক আছে। তো এখানে তোমাদের দেখতেছো এখানে ইউষা আছে, সামির আছে, অদিতি আছে, এরকম আরো কিছু মেন্টর আছে যারা কিনা তোমার কি মেসেজগুলো উত্তর দিবে। এরকম গ্রুপ থাকবে আলাদা, ঠিক আছে, আলাদা গ্রুপ থাকবে যারা তোমার মেসেজ উত্তর দিবে। তুমি যখনই মেসেজ দিবা ইনশাল্লাহ দ্রুততম সময়ের মধ্যে রিপ্লাই পাবা, ঠিক আছে, নামাজের সময় বা হচ্ছে ঘুমানোর সময় বাদে, ঠিক আছে, ওই সময়গুলো তো সবাই অ্যাক্টিভ থাকে না, আমরা তো আছি, আর আমরা তো আছি ইনশাল্লাহ। বুস্টার সিরিজের বই, বুস্টার সিরিজের বই এবছর নতুন সংযোজন, আমাদের দুইজনের মাথা মনে করে বই দেওয়া থাকবে, ব্রেন দিয়ে দিছে পুরোটা, এটা ব্রেন ওই ভিতর দেওয়া। বুস্টার সিরিজের বই আমাদের একজন আমাকে একদিন মেসেজ দিয়েছিল যে ভাইয়া আপনি তো সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে 85.25 পাইছেন, 85.25 পাইছেন, তো আপনার ব্রেনটা একটু আমাকে কয়েকদিনের জন্য ধার দেন, আমি সেকেন্ড টাইম 85 পেয়ে আপনার ব্রেনটা আবার দিয়ে দিব, ঠিক আছে। তো মজার বিষয়, এর আগে আমার যত স্টুডেন্ট ছিল সেকেন্ড টাইমে এর চেয়ে বেশি কেউ পায় নাই, মানে আমি হাইয়েস্ট ছিলাম, আমার স্টুডেন্ট এবং টিচারের মধ্যে আমি হাইয়েস্ট। এই বছর কিন্তু আমার স্টুডেন্ট এটা ব্রেক করছে, আমার একজন স্টুডেন্ট এটা পাইছে হচ্ছে 88 পাইছে, তো 3 কেটে তার হচ্ছে 85 টিকছে। আমার আরেকজন স্টুডেন্ট এবছর পাইছে হচ্ছে 88.75, 3 কেটে তার টিকছে হচ্ছে 85.75, সরি 6 কেটে, ওর 6 কাটছিল 82.75। তো এই যে বিষয়টা, আমার ব্রেন আর এখন ধার দেওয়া লাগতেছে না, স্টুডেন্টরা নিজেরা পড়ে ফেলতেছে। তো মনে করো আমার ব্রেন তোমাকে ধার দেওয়া থাকবে এই বইটাতে, বুস্টার সিরিজের বই।
তো এই বুস্টার সিরিজে বই কি বুস্টার থাকবে? বায়োলজি বুস্টার, কেমিস্ট্রি ফিজিক্স বুস্টার, দুইটা মিলে একটা বই। জিকে ফাইনাল রিভিশন নোট, ইংলিশ ফাইনাল রিভিশন নোট। তো তোমরা যারা জিকে নোট এবং ইংলিশ নোট নিছিলা তারা জানো এখানে কত প্রিসাইজলি টপিকগুলো গোছায় দেওয়া আছে। এবং আমি নোটটা দিছিলাম হচ্ছে মেডিকেলের জন্য, এবং যারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিউনিট পরীক্ষা দিছে তারা পয়সা বলতেছে ভাই এখান থেকে 15টার মতো কমন। মানে দিছিলাম মেডিকেলের জন্য, ঢাকা ভার্সিটি পর্যন্ত কমন। তাহলে কত সুন্দর করে গুছায় দেওয়া আছে এখানে মাত্র 60-70 পেজের মধ্যে। একটু বলে দেন কি থাকতে পারে বইগুলোর মাঝখানে? তুমি বলতে পারো চাইলে। বায়োলজিতে কি থাকবে, যেমন আমরা একটা প্যারা একটা জিনিস নিয়ে যদি এমন হইতো যে একটা বইয়ের মাঝখানে সারা বইয়ের সকল ছক একসাথে থাকতো, সকল বৈশিষ্ট্য একসাথে থাকতো, সকল উদাহরণ একসাথে থাকতো, তখন আমরা রিভিশন কত সুবিধা হইতো, ঠিক না? তা আমরা এই বইটাতে এরকম কিছু করবো যে সকল ছক বৈশিষ্ট্য উদাহরণ একসাথে নিয়ে আসবো, তুমি একসাথে রিভিশন দিতে পারবা। পাশাপাশি একই রকম তথ্য, যেমন হইতে পারে জীববিজ্ঞানের সকল আকার আকৃতি বা 7 দিয়ে সংখ্যাভিত্তিক সকল তথ্য একসাথে, যেমন 7 দিয়ে সারা বই কি আছে, 12 দিয়ে কি আছে, 6 দিয়ে কি আছে একসাথে করে ফেলতে পারবো। তারপর হচ্ছে তোমার মনে করো যে একই রকম যে তথ্যগুলো আছে আমরা একসাথে করে ফেলতে পারবো, যেগুলো আমরা বিভিন্ন ক্লাসে পড়াই দিই, বা এইরকম একরকম টাইপের তথ্যগুলো বায়োলজি একসাথে করে ফেলবো। আরো অনেক কিছু থাকবে, এগুলো তোমরা বই পেলে বুঝতে পারবা, মানে ওর পরিশ্রম অনেকটা কমাই দিবে। তারপর হচ্ছে তোমাদের এই যে ফিজিক্স কেমিস্ট্রিতে কি থাকতে পারে, যেমন তোমরা অনেকের একটা ডিমান্ড থাকে ভাই এমন যদি হইতো ফিজিক্স কেমিস্ট্রির সকল সূত্র একসাথে সাজানো আছে, পাশাপাশি প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ যে ম্যাথ যদি একসাথে সাজানো থাকতো কেমন হইতো। তাহলে আমরা কি করতেছি ফিজিক্স কেমিস্ট্রিতে যে ম্যাথগুলো করা লাগবে, নাম্বার 1 তোমাকে একটা জিনিস জানতে হবে যে কি ম্যাথ করা লাগবে, করা লাগার পর কেমনে করতে হবে, দুইটা জিনিস জানতে হবে। তো আমরা কি করতেছি ফিজিক্স কেমিস্ট্রিতে যে অধ্যায়গুলোতে ম্যাথ আছে, ফিজিক্স কেমিস্ট্রির বইগুলোতে আমরা ম্যাথগুলো একসাথে করে দিব এবং শর্ট ট্রিক্স একসাথে করে দিব, ঠিক আছে? তারপর একক মাত্রা নিয়ে তোমরা একটা প্যারা খাও, আমরা কি করব সকল একক মাত্রা সাজাই দিব চ্যাপ্টার ওয়াইজ, তোমার একটা সুবিধা হবে। সমানুপাতিক ব্যস্তানুপাতিক থেকে মেডিকেল ডেন্টালে প্রায় প্রশ্ন আসে, আমরা যদি এমন করি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে সমানুপাতিক ব্যস্তানুপাতিক সাজাই দিই কেমন হয়, সকল ছক যদি একসাথে করে দিই কেমন হয়। তো একই রকম জিনিস আমরা একসাথে করে দিব এবং পাশাপাশি আমরা এগুলো ছোটো ছোটো ক্লাস নিয়ে পড়াইও দিব ইনশাল্লাহ, তাতে করে তোমরা পড়ার তোমাদের পরিশ্রম অনেকটা কমে যায়, যেগুলো আর কেউ এই পর্যন্ত গুছাই দেয় নাই। তো আমরা এমন কিছুই প্ল্যান করতেছি ইনশাল্লাহ, সমস্যা নাই। তোমরা বইগুলো পাইয়া খুবই স্যাটিসফাইড হইবা, এটা আমি তোমাকে 100% গ্যারান্টি দিয়েই বলতে পারি। কারণ তোমরা যারা আমাদের ক্লাস ফলো করো বা আমাদেরকে ফলো করো, তোমরা জানো যে আমরা ওই নর্মাল বক্কচক্কর কোনো রকমে পড়াই না, আমরা অনেক কিছু গুছাইয়া দেওয়ার বুদ্ধি আমাদের মাথায় ভালোই আছে আলহামদুলিল্লাহ। তো গোছানোর যে ব্যাপার সেবার বইগুলোতে যথেষ্ট গোছানো থাকবে, যেগুলো অন্য কোনো বইয়ের সাথে মিলবে না। সো বইগুলো পেয়ে খুবই স্যাটিসফাইড হইবা, এটা আমি তোমাকে নিজে দাঁড়াই গ্যারান্টি দিতেছি এখানে, বুঝছো? এটা নিয়ে সমস্যা নেই। আচ্ছা, বই সম্পর্কে আমরা বিস্তারিত আরও পাবা, কোনো সমস্যা নেই, এটা নিয়ে আমরা আস্তে আস্তে আরো জানাতে থাকবো। বাকি কথা সামান ভাই এখন বলবো তোমাদেরকে। আচ্ছা, তো তোমাদের কিছু প্রশ্ন কমেন্টে দেখলাম যে ভাই কয়টা বই, মোট 4টা বই, বায়োলজি, কেমিস্ট্রি ফিজিক্স একটা, জিকে এবং ইংলিশ, এবং হচ্ছে বই সহ প্রাইস কিনা, বই সহ প্রাইস এবং বই ছাড়া প্রাইস আমরা বলতেছি, যারা বই নিতে চাবে না তাদের জন্য থাকবে, সমস্যা নেই। এবং এখানে আমি লিখছি যেগুলো রাফি ভাই তোমাদের মুখে মুখে বলছে, এগুলো লিখে দিয়েছি এখানে কী থাকবে। আচ্ছা, তো আমাদের ওয়েবসাইট লিঙ্ক হচ্ছে এটা, স্ক্রিনশট তুলে রাখতে পারো, এইটার মধ্যে ঢুকে হচ্ছে তোমরা ডিটেলস দেখতে পারবা, এখানে পেমেন্ট ডিটেলসও দেওয়া থাকবে, এটা ওয়েবসাইট লিঙ্ক। ওকে, এটা স্ক্রিনশট তুলে রাখলে ভালো হয়। আচ্ছা, এক্সট্রা রাইটারে ক্লাস থাকবে কিনা, মাত্র একটা কমেন্ট আসছিল যে বায়োলজি এক্সট্রা রাইটারে কোনো ক্লাস নেবেন কিনা। তো এক্সট্রা রাইটারে ক্লাস নিয়ে এখানে একটা কথা বলি আমি। আচ্ছা, আগে হচ্ছে এই জিনিসটা মুছি, এটা যেহেতু আমি আগের বছরের স্ক্রিনশট নিয়ে আসছি, আগের বছরের স্ক্রিনশটের কারণে এখানে 4500 লেখা, এবার ফিটা একটু বাড়বে যেহেতু বইটই অ্যাড হচ্ছে, মেন্টর অ্যাড হচ্ছে, একটু বাড়বে। আচ্ছা, তো এখানে দেখো আমাদের বায়োলজি একটা টপিকে 2টা ক্লাস হয়। আগের বছর স্টুডেন্টরা জিজ্ঞেস করতে পারো কয়টা ক্লাস হয়। মূল ক্লাস হাসান স্যার, যেটা আমরা হচ্ছে একদম লাইভে পড়াই, একদম হচ্ছে হাসান স্যারের বই ধরে ধরে টপিকগুলো গোছায় পড়াই। এবং এক্সট্রা একটা কিছু ক্লাস থাকে আলিম স্যার, আজিবুর স্যার এবং হচ্ছে মাইজা ম্যামের লাগে না, মাইজা এক্সট্রা ইনফো, আলিম স্যার, আজিবুর স্যার এবং হচ্ছে জুলজি আলিম স্যার। এখানে আলিম স্যার 2বার লেখার কারণ কি, বোটানি আলিম স্যার, জুলজি আলিম স্যার। এবং বোটানি ক্ষেত্রে আজিবুর স্যারের সব কিছু লাগে না, আজিবুর স্যারের ছক, বৈশিষ্ট্য এবং গুরুত্বপূর্ণ কিছু উদাহরণ। আলিম স্যার মোটামুটি সব কিছুই লাগে, বাট আজিবুর স্যারের ছক, বৈশিষ্ট্য এবং হচ্ছে উদাহরণ। তো এটা আরেকটা কথা যে আমরা ছক, বৈশিষ্ট্য, উদাহরণের উপর ক্লাস পাচ্ছি আমাদের ব্যাচে। তো প্রথমত ক্লাস হচ্ছে 2 লেয়ারে। একটা হচ্ছে শুরুতে আমরা হাসান স্যার পড়ায় দিব, যারা এক্সট্রা প্রেশার নিতে পারবে না, যারা লিমিটেড প্রেশার নিবে তারা শুধুমাত্র হাসান স্যারের ক্লাস করবে, এক রাইটারের ক্লাস করবে। আর যারা মনে হয় যে না আমি টপার হওয়ার জন্য আসছি এখানে, আমি সেকেন্ড টাইম টপ করবো বা ফার্স্ট টাইম টপ করবো, তাদের জন্য হচ্ছে এক্সট্রা রাইটার। সব স্টুডেন্টের ক্যাপাবিলিটি সমান থাকে না, তাই ক্লাসগুলো আমরা একই ক্লাসে পড়াই না। অনেকে আছে যে একই ক্লাসে হাসান স্যার, আলিম স্যার পড়ায় দিচ্ছে, আমরা এরকম না, আমরা হচ্ছে একটা ক্লাসে হাসান স্যার, অন্য একটা ক্লাসে এক্সট্রা রাইটার, যার মন চায় করবে, যার মন চায় করবে না। ওকে, এ হচ্ছে আমাদের হিসাব। ওকে, নেক্সট হচ্ছে আমাদের ইউনিক এক্সাম সিস্টেম। তো ইউনিক এক্সাম সিস্টেম বলার কারণটা আমি হচ্ছে একটু এক্সপ্লেন করি, কেন আমরা ইউনিক এক্সাম সিস্টেম বলতেছি। একটু খেয়াল করো, আমরা হচ্ছে গত বছরের ব্যাচে কী এক্সাম নিয়েছি তা এখানে নিয়ে আসছি। আমি আবারও বলি, এটা কিন্তু গত বছরের ব্যাচ, মানে লাস্ট যে ব্যাচটা আমাদের বের হইলো, এই ব্যাচে আমরা কী এক্সাম নিয়েছি তা এখানে আছে। প্রথমত টপিক ওয়াইজ এক্সাম, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, মোট 55টা অধ্যায়, 55টা অধ্যায়ে
55টা বা 60টার মতো এক্সাম, মাঝে মাঝে কিছু অধ্যায় আমরা ভাগ করে নিই, যেমন উদ্ভিদ সাহিত্য তো 2টা এক্সাম হয়, কোষ রসায়ন 2টা এক্সাম হয়, অণুজীব 2টা এক্সাম হয়, বা 3টা এক্সামও হয় মাঝে মাঝে, ম্যালেরিয়ার উপর এক্সাম হয়। তার মানে 55টা অধ্যায়, আবার যে 55টা এক্সাম তো হয়েছেই, বেশি বেশি করে 60টাও মাঝে মাঝে হয়েছে, চ্যাপ্টার ওয়াইজ এক্সাম। ডিইউ এ ইউনিট, তোমরা জানো ঢাবিতে 3টা ইউনিটে পরীক্ষা হইতো আগে, এ বি সি তো কমার্সের জন্য, সি বাদ, এ বি এবং ডি। তো এই যে এ ইউনিটের যত ইংলিশ প্রশ্ন 2012 থেকে শুরু করে 2022-21 সাল পর্যন্ত যত ইংলিশ প্রশ্ন ডিইউ এ ইউনিটে এখানে দেওয়া আছে, এক্সাম কিন্তু তুমি যতবার ইচ্ছা এক্সাম দিতে পারবা। ডিইউ বি ইউনিটে সবগুলো প্রশ্নে এক্সাম। এরপর দেখো ডিইউ ডি ইউনিটে সবগুলো প্রশ্নে এক্সাম দিতে পারবো। আমরা ইউনিক এক্সাম সিস্টেম কেন বলতেছি সেটা দেখাচ্ছি, মানে ইউনিক এক্সাম সিস্টেম সেটা দেখাচ্ছি। বিসিএস এ যত ইংলিশ আছে 10তম থেকে, এটা 45 না 46 হবে, 10তম থেকে 46তম বিসিএস পর্যন্ত যত এক্সাম আছে তুমি বারবার দিতে পারবা যতবার ইচ্ছা ইংলিশ। সেম তুমি হচ্ছে জিকেতে দিতে পারবা, 10তম থেকে 46তম জিকে তোমার যতবার ইচ্ছা তুমি এক্সাম দিতে পারবা। এরপর খেয়াল করো, রসায়ন প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটাই হাজারি স্যার এবং কবির স্যারের সকল অনুশীলনী, আমি ফোকাস করতেছি সকল অনুশীলনী। মনে করো বইয়ে 90টা প্রশ্ন আছে, মেডিকেল স্ট্যান্ডার্ড বলতে কি বহুপদী বাদ এবং হচ্ছে প্রশ্ন উদ্দীপক সহগুলো বাদ। বহুপদ এবং উদ্দীপক মেডিকেলে আসে না, তাই বহুপক উদ্দীপক বাদে বইয়ের যতগুলা প্রশ্ন আছে সবগুলা এই সেটের ভিতর দেওয়া। হাজারি স্যারের অনুশীলনী, কবির স্যারের অনুশীলনী, যতবার ইচ্ছা এক্সাম দিবা। এরপর দেখো ফিজিক্সের জন্য ইসাক স্যার ও তপন স্যারের যতবার ইচ্ছা পরীক্ষা দিবা। এটা কিন্তু ফুল কোর্সে ফ্রি, ফুল কোর্সে ভর্তি হলে কিন্তু একটাও কিন্তু হবে আলাদা করে, ফুল কোর্সে ভর্তি হলে A to Z সব কিছু ফ্রি পাবা মেডিকেলের জন্য। বোটানি আলিম স্যারের বই থেকে এবার 15টা এমসিকিউ আসছে। অনেকেই নতুন করে গাইডলাইন দিচ্ছে যে বোটানি এমসিকিউ সলভ করতে হবে, আর আমি এই আলিম স্যারের এক্সাম আগে থেকে রেডি করে রাখছি, 1 বছর থেকে দেওয়া। পোলাপান যারা প্র্যাকটিস করছে তারা কিন্তু কমন পেয়ে গেছে। জাতীয় মেধার টপার, আমি পজিশন মেনশন করতেছি না, টপার যারা 1 থেকে 20-এর মধ্যে 4 জন আমাদের হচ্ছে জানাইছে ভাই আপনি যদি অনুশীলনীর এক্সামগুলো না নিতেন আমি হয়তো বা আরও 2টা এমসিকিউ ভুল করতাম। এপিভেনালস একটা প্রশ্ন আসছিল জানো, মাইক্রোটিউবুলার একটা প্রশ্ন আসছিল জানো, আলিম স্যার থেকে হুবহু কমন। তো এগুলো কিন্তু তারা পারছে বলে কিন্তু টপার হইতে পারছে, নাহলে কিন্তু হয়তো 100 বাইরে চলে যেত। এরপর দেখো জুলজি আলিম স্যার, এখান থেকে 6টা প্রশ্ন আসছে জুলজি আলিম স্যারের এমসিকিউ থেকে। সকল প্রশ্নে দেখো লেখাও আছে 33 মার্ক, 21 মার্ক, 32 মার্ক, 28 মার্ক, কত মার্কের লেখা আছে। ওকে, এরপর দেখো বোটানি আজিবুর স্যারের সকল অনুশীলনী পরীক্ষা দিতে পারবা। বোটানি আজিবুর স্যারের সকল অনুশীলনী পরীক্ষা দিতে পারবা যতবার ইচ্ছা তোমার মন চায়, দেখো মার্ক সহ লেখা আছে এখানে। এখন আসি বোর্ড প্রশ্ন। আমরা 2023 সালে যে মেডিকেল ভর্তি পরীক্ষা এখানে দেখছিলাম যে জুলজি যেই কয়টা প্রশ্ন আসছিল, সম্ভবত 12টা প্রশ্ন আসছিল, জুলজির 12টাই বোর্ড প্রশ্ন থেকে উঠায় দিছে। তার মানে বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করা খুবই জরুরি। আমরা বই পড়ি ভালো কথা, বই পড়লে এগুলো পারবা, কোনো সমস্যা নেই, বাট দ্রুত আনসার করাটা ব্যাপার আছে। এটা বুয়েট ভর্তি পরীক্ষা না তুমি হচ্ছে যে 3 ঘন্টা বলে দাগাবা, 1 ঘন্টায় তোমার সব যত দ্রুত আনসার করতে পারো ততটা অন্য জায়গায় ইনভেস্ট করতে পারবা। তো তুমি যে হুবহু কমন পাওয়া যাও খারাপ কি? এই জন্য আমরা কী করছি, যত বোর্ড প্রশ্ন আছে জুলজির ক্ষেত্রে 19 থেকে শুরু করে 23 পর্যন্ত আমরা হচ্ছে বোর্ড প্রশ্নগুলো রাখছি, একদম বোর্ড ভিত্তিক। কুমিল্লা বোর্ড, যশোর বোর্ড, প্রত্যেকটা বোর্ডে আবার যে 15 থেকে 16টা করে এমসিকিউ। বরিশাল বোর্ড, চট্টগ্রাম বোর্ড, ঢাকা বোর্ড, দিনাজপুর, প্রত্যেকটা বোর্ড ভিত্তিক আলাদা এমসিকিউ। এরপর খেয়াল করো বোটানি সকল বোর্ডের পরীক্ষার প্রশ্ন 16 থেকে 23 পর্যন্ত, 2016 থেকে শুরু করে 23 পর্যন্ত সকল বোর্ড আলাদা করা আছে। ফুল কোর্সে ভর্তি হতে পাবাই, যারা এক্সাম বেচে ভর্তি হবে, অনেকে আছে এক্সাম বেচে ভর্তি হবে, তারাও কিন্তু এগুলো পাবা। এক্সাম বেচ মানে সকল এক্সামে অ্যাক্সেস তুমি পেয়ে যাবা। এরপর খেয়াল করো এই যে পারবিন ম্যামের বইয়ের মধ্যে মূলত বোর্ড প্রশ্নগুলো সুন্দর করে সাজানো আছে। তো যারা বোর্ড প্রশ্ন সলভ করবে তাদের জন্য পারবিন ম্যাম সলভ না করলেও হবে, বাট যদি আলাদা করে সলভ করতে চায় সেক্ষেত্রে এমসিকিউ দেওয়া আছে। আচ্ছা, এরপর খেয়াল করো মাজেদা ম্যামের এমসিকিউ, বিশ্বাস করবা কিনা আমি এরিয়া পর্যন্ত করে বলি নেই, পরে আবার কপি করে ফেলবে। মাজেদা ম্যামের এমসিকিউ থেকে এবছর হচ্ছে 5টা প্রশ্ন কমন ছিল, মানে আলিম স্যারের বাইরে, আলিম স্যারে নাই বাট মাজেদা ম্যামে আছে, এরকম 5টা প্রশ্ন কমন ছিল। এখন এটা কি কপি করছে নাকি অন্য কোনো জায়গায় তুলছে এটা কিন্তু বলা যায় না। অনেকে মনে করে এগুলো তো আবার মেইন বইও তো আছে, মেইন বই আছে। এখন তুমি হুবহু কমন পাও, অপশন সহ এক জিনিস না, অপশন সহ কিন্তু হুবহু। আমরা অনেক সময় দেখি যে প্রশ্ন কমন পড়ছে বাট অপশন কমন পড়ে নাই, প্রশ্ন কমন পড়ে কিন্তু অপশন কিন্তু কমন পড়ে না। তো অপশন সহ কমন পড়লে সমস্যা কি তোমার? আচ্ছা, এইটা হচ্ছে জিকে আন্তর্জাতিক। তো এই বছরটা ঝামেলা করছে আন্তর্জাতিক অ্যাড করে। তো আমরা কি করছি, যত বিসিএস ভার্সিটির প্রশ্ন সব এখানে নিয়ে আসছি টপিক ওয়াইজ। একদম এখানে 18টার মতো টপিক আছে, 19টার মতো টপিক, একদম টপিক ওয়াইজ প্রশ্ন। প্রত্যেকটার ভিতরে অ্যাভারেজে 50 থেকে 60টা করে প্রশ্ন। তুমি এক্সাম দিবা, তোমার প্র্যাকটিস হয়ে যাবে।
এটা হচ্ছে আমাদের জিকে বাংলাদেশ টপিক, বাংলাদেশ রিলেটেড মানে MP3 বইয়ের যত প্রশ্ন আছে। তুমি হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক পরিচিতি দেখো, মার্ক সহ দেওয়া আছে, 25 মার্ক, 49 মার্ক, 16 মার্ক, 14 মার্ক, 20 মার্ক, 15 মার্ক, 105 মার্ক, 44 মার্ক, জাতীয় প্রতীক, জাতীয় পতাকা, রাষ্ট্রীয় মনোগ্রাম, জাতীয় সঙ্গীত, শুধু এই টপিকগুলো পড়ে তুমি এক্সামটা দিয়ে ফেলবা। এত বিশাল এক্সাম আশা করি অন্য কোনো জায়গায় নাই। আসল খেলা শুরু হচ্ছে এখন। কি খেলা? গ্রামারে যত এক্সাম আছে মাস্টার বইয়ে প্রায় 5500 প্রশ্ন আছে গ্রামারের উপর। সব টপিক লাগে না, আমরা সেখান থেকে বাছাই করে টপিকগুলো বাছাই করছি, এবং ওই বাছাই কিন্তু টপিকের সব প্রশ্ন, যেমন রাইট ফর্ম ভার্বে 1100 মার্কের প্রশ্ন আছে। তুমি যদি 300 পর্যন্ত আসতে পারো তোমার বেসিক ক্লিয়ার হয়ে যাবে, এরপরে না গেলেও চলবে, বাট যে সবগুলো সলভ করতে পারবে সে তো বস হয়ে যাবে, ইংলিশেরও বস হয়ে যাবে, BCS প্রিপারেশন হয়ে যাবে। 300 পর্যন্ত যদি আসতে পারো তুমি পরীক্ষা দিয়ে বা বুঝতে তোমার কিন্তু রাইট ফর্ম ভার্ব শেষ। এরপর খেয়াল করো, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ 130 মার্কের, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ 235 মার্কের, পজিশন অফ পার্টস অফ স্পিচ 236 মার্কের। তুমি এক্সাম দিতে, অনেকে বলে ভাই পর্যাপ্ত এক্সাম না দেওয়ার কারণে চান্স পাইনি। তুমি পর্যাপ্ত এক্সাম কারে বলে এখানে দেখতে পাচ্ছ? পর্যাপ্ত এক্সাম কারে বলে দেখতে পাচ্ছ? সেম ওয়ার্ড ইউজড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ 79 মার্ক। এরকম যত ভয়েস, টেন্স, জেন্ডার, ফ্রেজিং ক্লজ, প্রোনাউন, ক্লাসিফিকেশন অফ নাউন, কাউন্টেবল আনকাউন্টেবল নাউন, নাম্বার নিচে দেখা যাচ্ছে, ডিগ্রি, কনজাংশন, ইন্টারজেকশন, অ্যাডভার্ব। তুমি কয়টা এক্সাম দিবা বলো? কন্ডিশনাল, WH কোয়েশ্চেন, ল্যাটিন অ্যাডজেক্টিভ, ডেরিভেটিভ, এবং এটা কিন্তু রুটিন অনুযায়ী তুমি এক্সাম দিবা। আমাদের ব্যাচে রুটিন থাকবে, সেই অনুযায়ী তুমি এক্সাম দিবা। তোমার এক্সট্রা কোনো প্রেশার হবে না, ইনশাল্লাহ এক্সট্রা প্রেশার হবে না। এই গেল গ্রামারের ব্যাপার। সেম ভোকাবুলারি আছে কিনা ভাইয়া? ভোকাবুলারি আছে। ভোকাবুলারির মধ্যে এই যখন টপিকটা হবে ভোকাবুলারি, সেখানে সিনোনিম অ্যান্টোনিম দুইটাই আছে, সিনোনিম অ্যান্টোনিম দুইটাই আছে। আর যখন তুমি আলাদা প্র্যাকটিস করতে চাবে, ভাইয়া আমি শুধু সিনোনিম প্র্যাকটিস করতে চাই, আমি শুধু সিনোনিম প্র্যাকটিস করতে চাই, সিনোনিম আছে, কোনো সমস্যা নেই। ভাই আমি শুধু অ্যান্টোনিম প্র্যাকটিস করতে চাই, অ্যান্টোনিম আছে, কোনো সমস্যা নেই। ভাই আমি দুইটা মিক্স সলভ করতে চাই, তখন হচ্ছে ভোকাবুলারি। ঠিক আছে, ওকে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন গুরুত্বপূর্ণ টপিক। এবার যদিও বা ভোকাবুলারি থেকে মেডিকেলের প্রশ্ন দেয় নাই বললেই চলে, তবে টপিকগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, যে কোনো জায়গায় চলে আসতে পারে। ইউজেস অফ প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আমার স্টুডেন্টদের জিজ্ঞেস করে দেখো, যারা মেডিকেলে চান্স পায় নাই তাদের ভার্সিটি ইংলিশ নিয়ে কোনো টেনশন আছে কিনা জিজ্ঞেস করো। যারা মেডিকেলে চান্স পায় না তাদের ভার্সিটি ইংলিশ নিয়ে কোনো প্যারা নাই, ওই যা পড়া দিয়েছিলাম তাই কিন্তু প্রিপারেশন হয়ে গেছে। এরপর হচ্ছে আমাদের ইডিয়ম অ্যান্ড ফ্রেজ, খুবই গুরুত্বপূর্ণ টপিক। গ্রুপ ভার্ব, এখান থেকে প্রশ্ন আসে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের ফাইনাল ফাইট নামে একটা ব্যাচ নামে, যেটা হচ্ছে মডেল টেস্ট। যারা এক্সাম ব্যাচ এবং হচ্ছে ফুল কোর্সে ভর্তি হয় তারা কিন্তু মডেল টেস্টও ফ্রি পাওয়া যায়। তো মডেল টেস্টে আমরা কী কী এক্সাম নেই বা নিছিলাম সেটা দেখাই দিচ্ছি। ইংলিশ গ্রামার 1, 2, 3, 4, 5, 6 এগুলো পেপার ফাইনালের মতো বিভিন্ন টপিকের উপর আমরা 50 মার্কের এক্সাম নিছি। ইংলিশ গ্রামারের মোট 6টা এক্সাম নিছি আলাদা, গ্রামারের উপর শুধু 6টা এক্সাম নিছি মডেল টেস্ট ব্যাচে। আচ্ছা, জিকে পেপার ফাইনাল, সিনোনিম পেপার ফাইনাল, গ্রামার পেপার ফাইনাল, ভোকাবুলারি পেপার ফাইনাল, BCS পেপার ফাইনাল, বায়োলজি সাবজেক্ট ফাইনাল, যত ধরনের পরীক্ষা সম্ভব মডেল টেস্টে কিন্তু আমরা নিছি। এবং এখানে দেখতে পাচ্ছ জুলজির উপর আমরা 2টা পরীক্ষা নিছি, কেমিস্ট্রির উপর আমরা 4টা পেপার ফাইনাল নিছি। আমি জানি না অন্যান্য কোচিং কয়টা নিছে, কেমিস্ট্রির উপর আমরা 4টা পেপার ফাইনাল নিছি। এরপর দেখো মডেল টেস্ট 1, 2, 3, 4, 5, 6, 7, 8 যতগুলো মডেল টেস্ট সম্ভব। মানে মোট কথা আমরা হচ্ছে যতগুলো পরীক্ষা সম্ভব সব কিছু কিন্তু আমাদের ব্যাচে রাখছি। এই হচ্ছে আমাদের ইউনিক এক্সাম সিস্টেমের কথাবার্তা। তো আমরা ওই যে এই জিনিসগুলো আবার এখানে স্লাইড আকারে তৈরি করা আছে, এগুলো এখন না দেখলেও হবে। প্রিমিয়াম গাইডলাইন, যা কিনা অলরেডি তোমাদের বলছি, গাইডলাইন সেশন এবং আমাদের আলাদা গ্রুপ থাকে। এখানে দেখো আমরা কিছু মেসেজ নিয়ে আসছি যে প্রবলেম হাসান স্যার ও আলিম স্যার একসাথে মিলিয়ে পড়বো কীভাবে। এটা কিন্তু আমাদের গাইডলাইন গ্রুপের মেসেজ। মানে কোনো একজন স্টুডেন্ট আমাদের ইনবক্সে মেসেজ দিছিল, ভাইয়া আমি 2টা মিলিয়ে পড়তে পারতেছি না। ওইটা তো আমরা রিপ্লাই দিছি, রিপ্লাইটার স্ক্রিনশট আবার দিয়ে দিছি হচ্ছে গাইডলাইন গ্রুপে, যাতে বাকি 1000 স্টুডেন্ট উপকৃত হতে পারে। বায়োলজি মনে থাকে না, কিভাবে সলভ করব, এই দেখো গাইডলাইন। তারপর দেখো ডেইলি পড়ার 100% কভার হয় না, কিভাবে কভার করব, এটা হচ্ছে আমাদের গাইডলাইন। মানে তুমি যত রকমের প্রবলেম পাবা দেখবে আগে থেকে সাজানো। আর মেন্টর সাপোর্ট তো আছে, মেন্টর তো আছে আলাদা করে। কেমিস্ট্রি কীভাবে পড়লে ফুল প্রিপারেশন হবে, ফিজিক্স কীভাবে পড়লে ফুল প্রিপারেশন হবে, বোটানি কীভাবে পড়লে ফুল প্রিপারেশন হবে, সব কিন্তু আমরা আগে থেকে দেওয়া থাকবে ইনশাল্লাহ। এটা হচ্ছে তোমরা যারা 7ই মার্চের আগে ভর্তি হবা তারা কিন্তু এগুলো অলরেডি পেয়ে যাবে। আচ্ছা, এরপর এই দেখো সিনোনিমের সকল ক্লাস, ওয়ান অফ সাবস্টিটিউশন সকল ক্লাস, ইডিয়মস ফ্রেজের সকল ক্লাস। যারা 7ই মার্চের আগে ভর্তি হবা এই ক্লাসগুলো মানে ভোকাবুলারি ক্লাসগুলো আগে থেকে পেয়ে যাবা, তুমি চাইলে আগে রাখতে পারবা। ওকে, এখন হচ্ছে আমাদের বিজয় ব্যাচের আন্ডারে কী কী ব্যাচ থাকে। মানে বিজয় তো একটা হচ্ছে বুঝলাম যে ভাইয়া ফুল কোর্স, বাট আমি তো এক্সাম ব্যাচে ভর্তি হতে চাই, আমি কী করবো? তো কী কী ব্যাচ থাকবে, মানে যদি তুমি ফুল ব্যাচে ভর্তি হও বাকিগুলো তো ফ্রি পাবা। এই একটা ব্যাচের আন্ডারে দুনিয়া সব ফ্রি, বাট তুমি ভেঙে ভেঙে ভর্তি হতে পারবা মিনি কোর্স যাকে বলে। যেমন মেডিকেল অ্যাডমিশনে এক্সাম ব্যাচে ভর্তি হতে পারবা, ফিগুলো আমি জানাচ্ছি একটু পরে। জিকে ইংলিশ ফুল ব্যাচে ভর্তি হতে পারবা, শুধু জিকে আর ইংলিশ। বলা ভাই আমার জিকে দরকার নাই, আমার ইংলিশ দরকার, তাহলে ইংলিশ ভোকাবুলারি কোর্স আছে, ইংলিশ গ্রামার কোর্স আছে, দুইটা একসাথে নিলে ইংলিশ ফুল কোর্স হয়ে গেল, গ্রামার প্লাস ভোকাবুলারি।
জিকে দরকার আলাদাভাবে জিকে নিতে পারলাম, জিকে তোমাদের রাফি ভাইয়া পড়ায়। জিকে ইংলিশ এক্সাম ব্যাচ মানে মাস্টার বইয়ের যত এক্সাম আছে দিতে চাচ্ছ, MP3 বই যত এক্সাম দিতে চাচ্ছ, তাহলে জিকে ইংলিশ এক্সাম ব্যাচ। অনুশীলনীর এক্সাম ব্যাচ মানে যত অনুশীলনী আছে, আলিম স্যার, আজিবুর স্যার, মাজেদা ম্যাম, পারবিন ম্যাম, কবির স্যার, তপন স্যার, ইসাক স্যার, হাজারি স্যার, যত বইয়ের এক্সাম তুমি হচ্ছে এই অনুশীলনী এক্সাম ব্যাচে দিতে পারবা। বায়োলজি এক্সট্রা ইনফো নামে একটা কোর্স আছে, যারা কিনা টপ করতে চায়, এক্সট্রা ইনফো সহ পড়তে চায়, শুধুমাত্র তাদের জন্য। যারা এক রায়টা পড়বে তাদের জন্য না এটা। ওকে, এখন হচ্ছে আমরা ফিগুলো সম্পর্কে যদি কথাবার্তা বলি, যে মেডিকেল অ্যাডমিশন ফুল ব্যাচ উইথ মেন্টর সাপোর্ট এবং হচ্ছে বই ছাড়া। মেন্টর সাপোর্ট সবগুলোর মধ্যেই থাকবে। যদি তুমি বই সহ নাও, ম্যাটেরিয়াল সহ, তাহলে হচ্ছে, ও আচ্ছা একটু এখানে ভুল হয়ে গেছে। আচ্ছা, এখানে আমরা একটা কারেকশন করে দিচ্ছি, এটা হচ্ছে ম্যাটেরিয়াল ছাড়া। হ্যাঁ, ম্যাটেরিয়াল ছাড়া হচ্ছে 4999, আর যদি ম্যাটেরিয়াল সহ নাও তাহলে এক্সট্রা 500 টাকা অ্যাড হবে। আমি কিন্তু 4টা বইয়ের জন্য 500 টাকা রাখছি মাত্র, ঠিক আছে? মানে আমরা বইয়ের শুধু খরচটা, বিশ্বাস করবা কিনা, জাস্ট বইয়ের প্রিন্টিং খরচটা, আমাদের যে শ্রম ওইটা কিন্তু এখানে অ্যাড করা না। কুরিয়ার ব্যাপার আমরা পরবর্তীতে ওদেরকে জানাবো যে কুরিয়ার খরচ কি কারা দিবে, ঠিক আছে? আমি জাস্ট এখানে বইয়ের খরচ অ্যাড করছি, বিশ্বাস করবা কি, জাস্ট হার্ড কপির খরচটা এখানে অ্যাড করা হয়েছে, যে 500 টাকা হচ্ছে 4টা বইয়ের প্রিন্টিং খরচ, আর কিছু না। আমরা এখানে কোনো লাভ করতেছি না। আচ্ছা, তো 4999 আর 5999 ম্যাটেরিয়াল ছাড়া, ম্যাটেরিয়াল সহ ফুল কোর্স, একদম মেডিকেল ভর্তি পরীক্ষা পর্যন্ত যত কোর্স আসবে সবগুলো আমাদের তোমরা হচ্ছে অ্যাক্সেস পাবা এখান থেকে। আচ্ছা, মেডিকেল অ্যাডমিশন এক্সাম ব্যাচ বলতে কি, যত এক্সাম এবং গাইডলাইন সহ, প্রিমিয়াম PDF সহ, প্রিমিয়াম যে গাইডলাইন, প্রিমিয়াম যে সাজেশন, তারপর হচ্ছে আমাদের কন্টেন্ট গ্রুপ সব সহ এক্সাম ব্যাচে সবগুলোই দেওয়া হয়, এবং সকল এক্সাম মানে ক্লাস ছাড়া দুনিয়া সব কিছু তুমি এই জায়গায় পেয়ে যাবা। এক্সাম ব্যাচ এটা হচ্ছে 1300 টাকা, ঠিক আছে? এরপর হচ্ছে জিকে ইংলিশ ফুল ব্যাচ, যদি তুমি জিকে ইংলিশ বই সহ চাও তাহলে বই সহ হচ্ছে তোমার 2000 টাকা, আর বই ছাড়া হচ্ছে 1700 টাকা নিতে পারবে। আচ্ছা, অনুশীলনীর এক্সাম ব্যাচ, সকল অনুশীলনীটাকে বললাম 510 টাকা। ইংলিশ ভোকাবুলারি কোর্স, শুধু ভোকাবুলারি নিতে চাও, রেকর্ডেড ক্লাসগুলো, তো 610 টাকা। আর শুধু কি বই কিনা যাবে কিনা, শুধু বইয়ের ব্যাপার আমরা জানাবো, এখনো সিদ্ধান্ত নেই, যেহেতু বইটা আমাদের হচ্ছে একদম মানে কি বললাম, ব্রেনটা এখানে দিয়ে দিছি আমরা, তো আমরা শুধু বই নেওয়া যাবে কিনা জানাবো আলাদা করে। আর বই যদি আমরা আলাদা করে সেলও করি, 500 টাকাতে কিন্তু সেল করা সম্ভব না আসলে, কারণ ওই 500 টাকা কিন্তু ব্যাচের স্টুডেন্টদের জন্য, আমরা জাস্ট প্রিন্টিং খরচ রাখছি, এটা পরবর্তীতে জানাবো, সমস্যা নেই। ইংলিশ গ্রামার কোর্স 600। আরেকটা বিষয়, মনে করো তুমি এক্সাম ব্যাচ প্লাস বই নিতে চাচ্ছ, ওইটা আবার সম্ভব, বুঝতে পারছো কিনা? মনে করো এক্সাম ব্যাচে তুমি ভর্তি হবা 1300 টাকা দিয়া, সাথে আবার তুমি বই অ্যাড করে চাচ্ছ, তখন আবার তুমি 1800 টাকা দিয়ে নিতে পারবা, কিন্তু আলাদা করে 500 টাকা দিয়ে বই কিনা কিন্তু সম্ভব হবে না। আচ্ছা, ইংলিশ গ্রামার কোর্স 610 টাকা। জিকে কোর্স, তোমার রাফি ভাইয়ের যে জিকে ক্লাসগুলো ইন্টারন্যাশনাল সহ 510 টাকায় তোমরা এনরোল করতে পারবা, এবং জিকে ইংলিশ এক্সাম ব্যাচ মাস্টার এবং MP3 বই সকল এক্সাম 510 টাকা ফি। এগুলো আমাদের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে সব আপডেট করা থাকবে। অনুশীলনীর এক্সাম ব্যাচ, এটা আসলে এখানে বলে আসছে, এটা আসলে 350 না, এটা আসলে 510 হবে। অনুশীলনী এক্সাম ব্যাচ হবে 510 টাকা। ওকে, অনুশীলনী এক্সাম ব্যাচ হবে 510 টাকা, মানে এক্সাম মিনি এক্সাম ব্যাচগুলো এগুলো 510 টাকা করে। ওকে, এরপর হচ্ছে আমাদের বায়োলজি এক্সট্রা ইনফো, এটা সবার জন্য না, আবার বলতেছি সবার জন্য না, যারা টপ করতে চায় তাদের জন্য। আর যদি কেউ মনে হয় যে না আমার বোটানিটি একটু বেশি দরকার, সেক্ষেত্রে আমরা ভাগ করছি 250 টাকা করে, এই হচ্ছে কথাবার্তা। আচ্ছা, এখন হচ্ছে আমাদের যে ক্লাসগুলা, মানে আমাদের ফুল কোর্সে মোট ক্লাস আছে হচ্ছে 150টা, তাই না? ফুল কোর্সে 150টা ক্লাস আছে। এখন কথা হচ্ছে আমরা ক্লাসটা ভাগ করছি কিভাবে। আচ্ছা, পেমেন্ট নিয়ে আরেকটু কথা বলা বাকি আছে। হ্যাঁ, বলো। যে আমাদের ব্যাচের স্টুডেন্টের জন্য কত, আর হ্যাঁ, বলে দাও। আচ্ছা, এটা আনেন, কই এখানে বলে দাও, সমস্যা নেই। আচ্ছা, 4000। আচ্ছা, পেমেন্ট নিয়ে তোমাদের একটু কনফিউশন হচ্ছে, যে আমাদের আগে যে কোনো ব্যাচে থাকা স্টুডেন্ট, এটা হইতে পারে ফুল ব্যাচ বা যে কোনো ব্যাচ, ঠিক আছে, তাদের জন্য আমরা আন্তরিকতা স্বরূপ আমাদের পেমেন্ট রাখছি 4000 টাকা, বুঝছো কিনা? আমাদের হ্যাঁ রুল বলতে হবে, এবং আগের ব্যাচের স্টুডেন্টদের জন্য। তাহলে ব্যাচে থাকলে হচ্ছে তোমার ফি হচ্ছে 4000 টাকা, ঠিক আছে? আর ব্যাচের বাইরের স্টুডেন্টদের জন্য বই ছাড়া হচ্ছে 5000 টাকা, ঠিক আছে? এখন প্রথম 100 জনের মধ্যে তুমি ভর্তি হও, প্রথম 100 জনের ভর্তি হলে 4500 ব্যাচের বাইরের স্টুডেন্ট, ঠিক আছে? আর ব্যাচের স্টুডেন্টদের জন্য ফিক্সড ফি হচ্ছে 4000 টাকা, ঠিক আছে? আর ম্যাটেরিয়াল ছাড়া যদি ভর্তি হও তাহলে তুমি হচ্ছে এই ব্যাচের বাইরের স্টুডেন্টদের জন্য প্রথম 100 জনের জন্য, এটা প্রথম 100 জন, এটা হচ্ছে 4500, আর 100 জন পার হয়ে গেলে আবার 5000 টাকা দিয়ে ভর্তি হইতে হবে। আর ম্যাটেরিয়াল সহ নিলে হলে 5500 টাকা, বুঝছো? তো এটা নিয়ে আশা করি বুঝতে পারছো। তারপরে কনফিউশন থাকলে আমরা তো আবার রিপ্লাই করবো, সমস্যা নাই। তাহলে আশা করি বুঝতে পারছো কত। তো পেমেন্টটা দিয়ে বলছিলাম, সেকেন্ড টাইমার আর সেকেন্ড টাইমার প্রি মেডিকেল ব্যাচ পেমেন্ট সেম
সেম রাখছি, কম বেশি রাখি না। অন্য জায়গায় হয়তো সেকেন্ড টাইম আমাদের ব্যাচ ফি আর বেশি রাখে, বেশি সময় ধরে সাপোর্ট। তো আমরা এই ব্যাপারটা পেমেন্ট সেমই রাখতেছি। আর আরেকটা হ্যাঁ, আর এইচএসসি সময় কি করবো এটা জিজ্ঞাসা করে যে এইচএসসি সময় তো 25 ব্যাচ তো পরীক্ষা দিবে, সেকেন্ড টাইম জন্য আমরা কি করবো? ঠিক আছে, অবশ্যই আমরা বসে থাকবো না, কিছু না কিছু করবো। এক্ষেত্রে দেখা যায় যে অনেকে রুটিন থেকে পিছিয়ে পড়ছে, তাদেরকে আমরা নতুন করে রুটিন বানাই দিব যাতে তোমরা এইভাবে আগাও। আর যারা রুটিন শেষ করে ফেলছে তাদেরকে আমরা আরো কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস পাশাপাশি সামনের এই যে এসএসসির সময়টা সেকেন্ড টাইমের জন্য বলতেছি, তারা কীভাবে কাজে লাগালে বেস্ট হয়, ওই সময় আমরা তোমাদের সাথে পিছনে লেগে থাকবো আর কি করলে আগে থাকা যায়, কি এক্সাম দিবা, কী করবো, সব কিছু ওই সময় আমরা সম্পূর্ণ আমাদের আন্ডারে রাখবো সার্বক্ষণিক। তখন তুমি আমাদের মানে হাতের বাইরে না, অর্থাৎ এসএসসির সময় সেকেন্ড টাইমের জন্য আমরা সর্বক্ষণিক তোমাদের সাথে লেগে থাকবো। আর এইচএসসির পর তো আসি, এরপর তো থাকবি, নতুন করে সব কিছু আবার শুরু হবে, তখন আবার নতুন করে ক্লাসগুলো করবা। ঠিক আছে, আচ্ছা এইচএসসির আগে কতটুকু সিলেবাস শেষ করা হবে এটা একটু বলে দেন। আচ্ছা, তো আমরা প্রাথমিকভাবে প্ল্যান করছি যে মার্চ মাসের 7 তারিখ থেকে যেহেতু শুরু, মার্চ মাস পুরোটা হচ্ছে আমরা ফুল সিলেবাসের চ্যাপ্টারগুলো পড়াবো, এবং মার্চ মাস শেষ হওয়ার সাথে সাথে মানে রোজা শেষ হবে, ঈদটাও শুরু হবে, এরপর থেকে আমরা হচ্ছে পুরোপুরি শর্ট সিলেবাসে মনোযোগ দিব, যাতে এইচএসসি 25 ব্যাচের শর্ট সিলেবাস মোটামুটি শেষ করা যায়, মোটামুটি শেষই বলা যায়, এবং হচ্ছে সেকেন্ড টাইমারে যেন শর্ট সিলেবাস আগে রাখতে পারে। এবং আমরা যখন এইচএসসি শেষ হবে তখন আমরা হচ্ছে আবার পরবর্তী যে সিলেবাসগুলো বাকি থাকবে সেগুলো হচ্ছে শেষ করবো। তার মানে মার্চ মাসে আমরা ফুল সিলেবাস পড়াচ্ছি, এবং ঈদের পরে আমরা হচ্ছে আবার শর্ট সিলেবাসে ব্যাক করবো এইচএসসির আগ পর্যন্ত। এবং আমরা যে ক্লাস সংখ্যাগুলো একটু বলি। আচ্ছা, বলে দিই। হ্যাঁ, বলো। এখন অনেকে বলতে পারে ভাই আমি যদি চাই এটা আগে থাকতে বা কাজগুলো শেষ করে রাখতে, তখন কি করব? আপনারা তো মার্চ মাসের এক মাসে তো সবগুলো ফুল সিলেবাস পড়াইতে পারবেন না, তখন কি করব? তখন আমাদের আর্কাইভ ক্লাস দেওয়া আছে, কেউ যদি চায় যে আমাদের রুটিনের বাইরে গিয়ে একটু আগায় রাখতে এক্সট্রা, ঠিক আছে, তখন সে আমাদের আর্কাইভ ক্লাসগুলো পাবে। আমরাই তো সেম ক্লাসগুলো নিছি, সো ক্লাসের কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্ন থাকবে না। তো কেউ চাইলে আমাদের ওই ক্লাসগুলো করে আগে ফেলতে পারবে। সো মানে পিছিয়ে থাকার কোনো সুযোগ নাই, কোনো দিক দিয়ে পিছিয়ে থাকার সুযোগ নাই অলরেডি। এবং কি শুধু ক্লাস না, এক্সাম সহকারে গত ব্যাচের যে সকল এক্সাম সব সাজানো দেওয়া থাকবে আর্কাইভ এক্সাম হিসেবে। তো তুমি আনলিমিটেড এক্সাম বলো বা তোমার যে কোনো সময় মন চাচ্ছে যে না আমি একটু চ্যাপ্টারটা করে দেখি, সব রেডি আছে, বুঝছো কিনা? আর লাইভে তো রুটিন অনুযায়ী হবেই। ঠিক আছে, আচ্ছা এবার বাকি কথা, ক্লাস সংখ্যাগুলো একটু লিখে দাও ওদেরকে। আচ্ছা, ক্লাস কতটা? হ্যাঁ, ক্লাস কতটা এটা নিয়ে একটা প্রশ্ন থাকে যে কোন সাবজেক্টে কতটা ক্লাস নেওয়া হবে, এটা একটা প্রশ্ন তোমাদের থাকে। তো আমরা তো 150+ ক্লাসের কথা বলছি, আরও টুকটাক আরও বেশি বাড়বে। তো আমরা বলি একটু যে বায়োলজি কয়টা ক্লাস হবে। আমরা গত বছরের ক্লাস প্লাস আমাদের অ্যানালাইসিস করে আমরা যেটা পাইছি সেটা বলি। বায়োলজি ক্লাস হবে 30টার মতো, ঠিক আছে? 30টার মতো ক্লাসে আমরা কভার করে দিব। বড় চ্যাপ্টারগুলো ভেঙে নেওয়া হবে, ছোটো চ্যাপ্টারগুলো একটা ক্লাসে, আর বড় চ্যাপ্টারগুলো 2টা ভাগে ভাগ করে নেওয়া হবে, পার্ট 1 পার্ট 2। 3 পার্টে যাবে না, বায়োলজি ক্লাস কোনো 3 পার্টে যাবে না, হাই 2 পার্ট। যেমন কোষের গঠনটা অনেক বড় একটা চ্যাপ্টার, এটা আমি যদি এক ক্লাসে শেষ করে দিই তো হলো না, কিন্তু ভালো করে হলো না আর কি। তো আমরা চাই, আমাদের একটা প্রিন্সিপাল হলো আমার একটা নীতি হইলো এই প্রথম থেকে এই যে কাজটা করে আসছি, ক্লাসের ডিউরেশন যদি আধা ঘন্টা বেশিও লাগে তাও আমরা মনের মতো করে পড়াই দিব, যাতে ক্লাসটা করে শান্তি লাগে, মন থেকে একটা স্যাটিসফাইড মনে হয়, বুঝছো কিনা? এটা আমাদের কোয়ালিটি। আমাদের যদি আধা ঘন্টা বেশি ক্লাস নেওয়া লাগে তো মন মতো ভালো করে টপিক বাই টপিক ধরে একদম ক্লিয়ার করে কেমনে প্রশ্ন আসে কেমনে আনসার করবা ধরে এটা আমার প্রিন্সিপাল। এই কথাটা যে কতটুকু সত্য এটা তুমি আমার ইউটিউবে যে কোনো একটা ফ্রি ক্লাস করলে যথেষ্ট। আমি কনফিডেন্টলি বলতে পারি যে তুমি যদি আমার একটা ফ্রি ক্লাস করো তো তুমি হয়তো বা অনেক বেশি ভালো লেগে যাবে অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে, ঠিক আছে? সো তোমার যারা আমাদের নতুন ক্লাসটা লাইভে আছে তাদেরকে আহ্বান রইলো, তারা আমাদের যে কোনো একটা ক্লাস, মানে যে কোনো একটা ফ্রি ক্লাস, তোমার কাছে যে বোটানির বা জুলজির যে কোনো সাবজেক্টের যে কোনো চ্যাপ্টার কঠিন লাগে ওটা আমাদের ক্লাস করবা, তাহলেই হবে। আচ্ছা, হ্যাঁ, আমি এটা অ্যাড করি। 2জন প্রশ্ন করছো। একটা প্রশ্ন হচ্ছে এক্সট্রা রাইটারের 2টা ক্লাস ফ্রি করার জন্য টেলিগ্রামে ইউটিউবে সার্চ দিবা শাওন ভাইয়া চ্যানেলে মোটামুটি 4 থেকে 5টা এক্সট্রা রাইটারের ক্লাস ফ্রি করা আছে, প্লেলিস্ট করা আছে। হ্যাঁ, এক্সট্রা রাইটারের ক্লাস ফ্রি করা আছে। ওকে, আরেকজন ব্যাচের স্টুডেন্ট প্রশ্ন করছো যে বই সহ 4000 টাকা কিনা? না, বই ছাড়া হচ্ছে 4000 টাকা ব্যাচে, মানে তোমাকে আমরা 1000 টাকা ডিসকাউন্ট দিচ্ছি, বুঝছো? কিন্তু মানে তুমি যদি আমাদের আগের বছরে এক্সাম ব্যাচের স্টুডেন্টও হও তাও তুমি 4000 টাকা ভর্তি হতে পারবা ম্যাটেরিয়াল ছাড়া। যদি ম্যাটেরিয়াল অ্যাড করো সাথে তুমি 500 টাকা অ্যাড করবা, জাস্ট প্রিন্টিং খরচ। মানে আমরা তোমাকে 1000 টাকা ডিসকাউন্ট দিচ্ছি আর কি ব্যাচের স্টুডেন্ট হয়ে। তাহলে বায়োলজি ক্লাস নিয়ে বললাম, যেহেতু এতটা কনফিডেন্টলি বলতেছি তাহলে বুঝতেই পারতেছো যে না আসলে কিছু একটা আছে, ঠিক আছে? তো একটা ক্লাস করবা। আচ্ছা, বায়োলজি ক্লাসের কথা বললাম, কীভাবে ভালো করে শেষ করতে হয় এটা দায়িত্ব আমাদের উপরে থাকবে, সমস্যা নাই। কেমিস্ট্রি কয়টা? কেমিস্ট্রি ক্লাস হচ্ছে 20টার মতো, ঠিক আছে? চ্যাপ্টার 10টা, তো ক্লাস হবে 20টার মতো। এই ক্ষেত্রে এমনও হয় যে বড় চ্যাপ্টারগুলো 3 ভাগে নিছে, এরকমও হয়, বুঝছো কিনা? তো কেমিস্ট্রির চ্যাপ্টারগুলো বড়, যেমন ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, এটা এক ক্লাসে শেষ করা যাবে, ঠিক আছে? কর্মমুখী রসায়ন এক ক্লাসে শেষ করা যাবে। যেগুলো মনে করো গুণগত রসায়ন, এটা অনেক বড়, তো
এটারে আমরা তিন পার্টে নিছি। পর্যাবৃত ধর্ম এটার হয়তো 3 পার্টে নিছি, এরকম আর কি। তো কিছু কিছু চ্যাপ্টার 2 পার্টে 3 পার্টে নেওয়া হবে, যেগুলো বড়। অর্থাৎ আমাদের কথা হচ্ছে যে যতটুকু ভাবে ভেবে ভেঙে ভেঙে পড়াইলে তোমাদের জন্য সুবিধা, প্লাস একটা মন মতো শান্তি লাগে ক্লাস করে, ওইভাবে আমরা চ্যাপ্টারগুলো ভাগ করে নিব, কোনো সমস্যা নাই এক্ষেত্রে। আচ্ছা, কেমিস্ট্রির ক্ষেত্রে কথা গেল। ফিজিক্সের ক্ষেত্রে কয়টা ক্লাস? ফিজিক্স তো এমনও হয় যে এক ক্লাসে 2টা চ্যাপ্টার শেষ করে ফেলা যায়, বুঝছো? এমনও হয়। ফিজিক্স পড়া কিন্তু প্রিসাইজ, পড়া কম, তোমাকে জানতে হবে কি পড়া লাগবে এবং কেমনে পড়া লাগবে। সাজায় গুছায় পড়ে ফেলতে পারলে ফিজিক্স প্রিপারেশন খুবই সোজা, ঠিক আছে? আচ্ছা, এটা গেল ফিজিক্সের ক্ষেত্রে কয়টা ক্লাস? 15টার মতো ক্লাস থাকবে আমাদের, সুন্দর মতো শেষ হয়ে যাবে। আচ্ছা, জিকে কয়টা ক্লাস? ইংলিশ কয়টা ক্লাস? তো ইংলিশের উপরে আমরা আলাদা করে গুরুত্ব দিই, এটা হয়তো শাওন ভাই কোনো বলে না। এটা হচ্ছে আমাদের বেস্টগুলোতে ইংলিশের উপরে আলাদা করে গুরুত্ব দেওয়া হয়, আলাদা গুরুত্ব, যে ডেইলি ইংলিশ রাখা। আমাদের রুটিন যদি আমরা পাবলিশ করি 2-1 দিন পর, তোমরা দেখবা যে রুটিনের মধ্যে আমরা ইংলিশ প্রতিদিন রাখছি, ডেইলি রাখছি। তো আমরা সবসময় পরামর্শ দিয়ে থাকি যে তোমরা একটা কাজ করো, যে ডেইলি ইংলিশ পড়ার অভ্যাস করো, তাহলে এতে করে তোমার ইংলিশে এতটা প্রিপারেশন হয়ে যাবে, যাতে করে তুমি ইংলিশে মানে কোনো ভয় একবারই থাকবে না, এবং তুমি ইজিলি 15তে 12 প্লাস তুলতে পারবা, ঠিক আছে? তো ইংলিশের উপর আলাদা গুরুত্ব থাকবে। ইংলিশের উপর যে এক্সাম থাকবে, এটা তো বলে দেওয়া হয়েছে যে মাস্টার বইয়ের সকল টপিকে সকল প্রশ্নে আনলিমিটেড বার এক্সাম। তো আর কি বাকি থাকে? কিছু বাকি থাকে না। আর শাওন ভাইয়ার ইংলিশ নিয়ে কিন্তু এবার খুব আলাদা প্রশংসা আসছে, খুব আলাদা প্রশংসা, বুঝছো কিনা? ইংলিশ নিয়ে কারো কোনো মানে কোনো কি নাই, অসন্তুষ্টি নাই। সো তারপরেও যারা ইংলিশ ক্লাস করে দেখতে চাও যে আমাদের এখানে শাওন ভাই কিরকম ইংলিশ ক্লাস নেয়, তো এই জন্য আমাদের ইংলিশ 2-1টা ফ্রি ক্লাস করলে যথেষ্ট, ঠিক আছে? অসংখ্য ফ্রি ক্লাস দেওয়া আছে ইউটিউবে, ক্লাসগুলো করলেই বুঝতে পারবা যে আসলে কীরকম। আমি কখনোই বলবো না যে আমাদের এবার বেশি চান্স পাইছি এটা দেখা তুমি ভর্তি হয়ে যাও, ঠিক আছে? আমি বলবো যে আমাদের ক্লাস কোয়ালিটি দেখো, আমাদের সম্পর্কে একটু সিনিয়রদের সম্পর্কে জানো, ঠিক আছে? তো আমরা হয়তো 100% না, কিন্তু 95% 90% আমরা দেই, এটা আমরা গ্যারান্টি দিতে পারবো, ঠিক আছে? তো আমরা যদি বেঁচে থাকি তুমি সর্বোচ্চ প্রিপারেশনই পাবা, সাপোর্টই পাবা, এটা গ্যারান্টি, ঠিক আছে? আচ্ছা, যাও। ইংলিশের কটা ক্লাস থাকবে? ইংলিশের ক্লাস থাকবে হচ্ছে তোমার 30টার মতো, তবে আরও বেশি বাড়বে, আশা করি আরও কিছু বাড়বে। অর্থাৎ বাড়বে কমবে এটা ব্যাপার না, আমরা এভারেজ হিসাব করছি। যদি তোমার ভালো করে পড়ানোর জন্য যদি 2-1টা ক্লাস, 5টা ক্লাস, 10টা ক্লাস বেশিও লাগে, তাও নিব, সোজা কথা এটা, বুঝছো কিনা? আচ্ছা, জিকে ক্লাস, জিকে নিয়ে যারা ভয় পাও তারা, আমি সরাসরি বলবো যে তুমি আমার ইউটিউবের একটা ক্লাস দেওয়া আছে শুধু ফ্রি, একটা ক্লাস ফ্রি দেওয়া আছে, ওটাই করবা। এটা ছিল আমাদের গত বছর ব্যাচের প্রথম ক্লাস। এই ক্লাসটা কইরেই যে গত বছর আমাদের জিকে ব্যাচে আলাদা করে ভর্তি হয়েছে প্রচুর স্টুডেন্ট। সো তুমি জিকের কোয়ালিটি কেমন, এখানে ক্লাস কোয়ালিটি কেমন, এটা সম্পর্কে যদি জানতে চাও, তুমি ক্লাসটা আমার 3 ঘন্টার মতো, কিন্তু তুমি যদি 20 মিনিট ক্লাস করো, 20 মিনিট ক্লাস করলে তুমি আমার ফ্যান হয়ে যাবা, ঠিক আছে? এটা আমি তোমার বলতে পারি, ঠিক আছে? জিকে নিয়ে তোমার ভয় থাকবে না ইনশাল্লাহ। তো জিকে ক্লাসগুলো আমি নিব আমার নিজ দায়িত্বে, ক্লাসের পর ক্লাস মুখস্থ করাই দিব, ঠিক আছে? এটা নিয়ে টেনশনের কারণ নাই। জিকে ক্লাস কয়টা হবে? আমরা জিকে ক্লাস 15টার মতো, ঠিক আছে? আন্তর্জাতিক সহকারে, ঠিক আছে? তো আন্তর্জাতিক যারা আমার জিকে ক্লাস একবার করছে, তারা নিয়ে আর এটা নিয়ে আর প্রশ্ন নাই আশা করি। তো জিকেগুলো হচ্ছে আমি পড়াই দিব। আমাদের ক্লাসগুলোর বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হচ্ছে ক্লাসের পর ক্লাস মুখস্থ করাই দিব, এবং সবচেয়ে বড় যে ইম্পর্টেন্ট একটা ব্যাপার, আমি আলাদা করে এটা স্টার মার্ক দিই, এটা হচ্ছে পড়া গোছানো। এই গোছানো মানে তোমরা বুঝো না, বুঝছো? আমি বলবো না যে অন্য কোনো প্ল্যাটফর্মে খারাপ ক্লাস নেই, ঠিক আছে? কিন্তু তোমার সবাই গুছাই দিতে পারবে না, ঠিক আছে? এখন ভাই এই এত বড় বড় কথা বলতেছেন, তুমি আমার একটা ক্লাস করো, তাহলেই বুঝবা গোছানো মানে কি, ঠিক আছে? আমি কেন এত বড় বড় কথা বলতেছি, ঠিক আছে? তো পড়া গোছানোর ব্যাপারটা আসলে দেখা গেছে অনেক বেশি বড় টিচার হলে যে গুছাই দিতে পারবে তোমার পড়া, এরকম কিছু না। সো আলহামদুলিল্লাহ বলবো যে আমি এবং শাওন ভাই তোমাদেরকে যথেষ্ট পড়া গুছাই দিতে পারি, এই জ্ঞানটা আমাদের আছে। আমরা তো অনেক বড় টিচার না, অনেক জ্ঞানী মেধাবী না, অনেক বড় ডাক্তার হয়ে যায় নাই, কিন্তু তোমাকে পড়া গুছাই দিতে পারবো, এটা খুবই জরুরি, ঠিক আছে? এবং বড় ব্যাপার যেটা, গোছানোর পাশাপাশি প্রশ্ন প্যাটার্ন বোঝানো, ঠিক আছে? ক্লাসগুলোর মধ্যে যে এই যে তুমি একটা পড়া পড়তেছো, খালি গাধার মতো পড়ে গেলে হইব না, তোমাকে বুঝতে হবে এই যে পড়াটা পড়তেছো এখান থেকে কী টাইপের প্রশ্ন আসবে, ঠিক আছে? সো এখান থেকে এটা যদি তুমি বুঝো, তাহলে তোমার পড়াটার মধ্যে ইফেক্টিভনেস আসবে, তুমি পরীক্ষায় নতুন পরিবেশ পাবা না। তোমার গিয়ে মনে হবে আরে এটা তো ভাই বলছিল ক্লাসে এই তো ভাই বলছিল এটা, আমি তো সিনিয়র, তোমার নতুন কিছু চিনবার। এবং আমরা পড়াইতে পারলে এক্সপিরিয়েন্স এতটাই হয়েছে যে আমরা বলে দিতে পারি যে কোন জায়গাতে প্রশ্ন আসবে, কেমনে আসবে, বুঝছো কিনা? সো এই ব্যাপারগুলো খুবই জরুরি, পড়া গোছানো। এতে করে কি হয় জানো, যে তুমি যখন পড়া গোছাই ফেলবা, নেক্সট টাইম তোমার পড়তে খুব সময় কম লাগবে, রিভাইজ দিতে খুব সময় কম লাগবে, ঠিক আছে? এবং তোমার কাছে মনে হয় আরে একটু গোছানো মনে হচ্ছে, পড়াশোনার মধ্যে একটু আনন্দ পাবা, বুঝছো কিনা? আর যদি তুমি যেমনি পড়তেছো এমনি যদি নেক্সট টাইম পড়তে আসো, গোছানোর মানে তুমি বুঝবা কখন জানো, নেক্সট টাইম পড়ার সময়, দ্বিতীয়বার পড়ার সময় তুমি বুঝবা আরে কি পড়া তো এলোমেলো, বুঝছো কিনা? এই জন্য পড়া গোছানোর যে ব্যাপারটা, এটা আমরা করে দিব ক্লাসের মধ্যেই, ক্লাসের পড়া ক্লাসেই মুখস্থ করাই দিব, ঠিক আছে? এত আমার কথাগুলো যদি বিশ্বাস না হয়, আমার একটা ক্লাস করো, তাইলেই বুঝবা। পড়া গোছানো প্লাস হচ্ছে কোশ্চেন প্যাটার্ন বোঝা, বুঝছো? কোশ্চেন প্যাটার্ন বোঝা, এই কোশ্চেন প্যাটার্ন বুঝতে পারলে তুমি পড়ার মধ্যে আউটপুট বেশি পাবা। তো আমাদের ক্লাসগুলোতে আমরা এই কাজগুলো করবো, ঠিক আছে? শাওন ভাই তো মাস্টার বই একদম ধরে ধরে পড়ায় দেয়, একদম প্রত্যেকটা কোশ্চেন সলভ করে পড়ায় দেয়, বুঝছো কিনা? ধরো তোমার নাউনের উপরে প্রশ্ন আছে 200টা, ধরো 200টা, এই 200টা প্রশ্নই শাওন ভাই ধরে ধরে সলভ করা যায়, বুঝছো কিনা? জিকে তো আমি একদম পড়া গুছিয়ে দিই, প্লাস মুখস্থ করা দিই। জিকে কিন্তু নর্মালি মানে মজা লাগার বিষয় না, এটা মুখস্থ করা জিনিস বা আছে, এটা আমি কী করি যে ব্যাকগ্রাউন্ডটা বুঝাই যে কোত্থেকে আসছে, কেন হচ্ছে, এটা যখন বুঝবা তুমি জিকের মধ্যে মজা পাবা,
ঠিক আছে। এবং ক্লাসের মধ্যে যেটা করি যে যেগুলো একটু না রাখার মতো বা মনে থাকে না, এগুলো আমি ট্রিক্স দিয়ে দিই। ট্রিক্স দিলে কি হয়, এটা মুখস্থ হয়ে যায়, বুঝছো কিনা। এবং অনেকেই আমার জিকে একটা ক্লাস দেওয়া আছে, এটা অনেক প্রশংসা করছো। তোমার যদি হাতে সময় না থাকে, তুমি অন্তত গিয়ে আমার ক্লাসটার কমেন্ট বক্সগুলো দেখো, তাহলে বুঝবা যে কি অবস্থা, পোলাপাইন এতটা খুশি ক্লাস করে, বুঝছো। তো যাই হোক, আমাদের ক্লাস কোয়ালিটি নিয়ে আমি তো নিজের ডোক নিজে ফিরাইলাম। তারপরে তোমার যদি মনে হয় যে না একটু দেখি ভাইয়ের এত ফন্ডিতি কথা বলতেছে, একটু দেখি ক্লাসটা কইরা, তা তুমি আমার ইউটিউবে চলে যাও, ঠিক আছে। তোমাকে আমি ইনভাইট করলাম ক্লাসে, যে কোনো একটা ক্লাস তুমি ইউটিউবে সার্চ দিয়া তুমি দেখো, বা আমাদেরকে বলো যে ভাই একটা ক্লাস লিঙ্ক দেন, দেখি কি অবস্থা দেখি। তাহলে তোমাকে ক্লাস লিঙ্ক দিব, দিলেই আমার এই বড় বড় কথাগুলোর মিনিং তুমি বুঝে যাবা যে কেন এভাবে এত কনফিডেন্টলি কেমন এই কথাগুলো বলতেছে, বুঝছো। কনফিডেন্স আসলে তোমরাই দিছো কমেন্ট করে যে ভাই এত ভালো ক্লাস আর কখনো দেখি নাই, আগে যদি জানতাম, বুঝছো। তো যাই হোক, নিজের সম্পর্কে নিজে বেশি বলে ফেলছি, সমস্যা নাই, তোমরা ক্লাস করে বুঝবা বাকি কথাটা। তো এই হলো আমার ক্লাসের সংখ্যা আর কি। হ্যাঁ, এরপরে আমাদের যে অনুশীলনী ক্লাস থাকবে আলাদা, ঠিক আছে। এটা অনেকে জিজ্ঞাসা করে যে অনুশীলনী ক্লাসকে আলাদা দিবেন কিনা, ঠিক আছে। অনুশীলনী ক্লাস আলাদা থাকবে, ঠিক আছে। যারা ফুল পেমেন্ট দিয়ে ভর্তি হবা তারা অনুশীলনী ক্লাস আগেই পেয়ে যাবা, ঠিক আছে। অনুশীলনী ক্লাসগুলো একদম, এখন অনুশীলনী ক্লাসের ডিফারেন্স কি আবার ভাই, আপনারা কি এই জায়গা তো ইউনিক, এই জায়গা তো কি বাকিদের থেকে ইউনিক। ইয়েস, আমি বলবো ইউনিক। কেন ইউনিক? এর একটা সিম্পল সলিউশন হতে পারে, তুমি একটা ক্লাস করে দেখবা, একই ক্লাস 2 জায়গায় করে দেখবা, এর একটা সিম্পল সলিউশন। আর একটা সলিউশন হলো কি, আমি যেটা বলি আমার কথার উপর বিশ্বাস করা। কি করে অনুশীলনী কিভাবে সলভ করতে হয় একটু যদি বলি, যে একটা টপিক যখন তুমি পড়বা, একটা এমসিকিউ যখন সলভ করবা, একটা উদাহরণ দিয়ে বলি সবচেয়ে ভালো হবে। যেমন ধরো একটা সিম্পল উদাহরণ দিই। ধরো তোমাকে প্রশ্ন করলো এস ব্লকের মৌল সংখ্যা কয়টি, তুমি এটা শিখলা কত, 14টি। এখন তোমার অনুশীলনী সলভ করার বা একটা কোশ্চেন সলভ করার সিস্টেমটা কি? সিস্টেমটা হলো তুমি যখন এই কথাটা শিখবা, তখন একই সাথে তোমার শিখে ফেলতে হবে এফ ব্লকে কয়টি, ডি ব্লকে কয়টি, আর পি ব্লকে কয়টি। এটাকে বলো অনুশীলনী সলভ হয়েছে, বুঝছো কিনা। তোমার হান ভাই যখন সলভ করা, তখন কি করে, এই যে একটা এমসিকিউ যখন সলভ করা হয়, পুরো টপিক পড়ায় ফেলে। এতে করে কি হয়, এতে করে অনুশীলনী সলভ করানোর সময় মেইন বইয়ের ভিতরে পড়াশোনা হয়ে যায়, ঠিক আছে না। তো একটা টপিক যখন সলভ করানো হয়, ভিতরের পুরো টপিকটা পড়া ফেলা হয়, এটা বলে সলভ করা, এটা বলে ভালো করে সলভ করা। এতে করে কি হয় তোমার অনুশীলনীতে ডিরেক্ট কমন প্রশ্ন আসবে, অথবা ওই যে পুরো টপিক পড়ে ফেলার কারণে ওখান থেকে আসবে। সো যারা জিজ্ঞাসা করো অনুশীলনীতে কমন আসবে কিনা, যদি তুমি এইভাবে সলভ করো যে টপিকটা ধরে পুরোটা পড়ে ফেলা, অর্থাৎ ভালো করে যদি সলভ করো, তাহলে দেখা গেছে অনুশীলনীতে হয় ডিরেক্ট আসবে বা ইনডিরেক্ট কমন আসবে, বুঝছো কিনা। এই নিয়ে আমাদেরকে ভিডিও দেওয়া আছে, আমার প্রয়োজনে এই ভিডিওটা দেখো, সমস্যা নাই। তো অনুশীলনী ক্লাস করা থাকবে, এটা নিয়ে একটু কথাবার্তা বলি, ঠিক আছে। ফিজিক্সের ক্ষেত্রে থাকবে 21টার মতো ক্লাস, তারপর তোমার কেমিস্ট্রির ক্ষেত্রে থাকবে হচ্ছে 25টার মতো ক্লাস, বায়োলজি থাকবে হচ্ছে 10টার মতো ক্লাস। বায়োলজি যদি অনুশীলনী এত বেশি গুরুত্বপূর্ণ না সলভ করানো, এটা নিজে পড়লে বোঝা যায়, তারপরেও আলাদা করে আমরা দেখাই দিব, বুঝছো কিনা। আমাদের অনুশীলনী এমসিকিউগুলো ভালো করে সলভ করানো হয়, ঠিক আছে। তুমি নিজেই বুঝতে পারবা এত বড় কথা কেন বলতেছি, ঠিক আছে। এছাড়াও এক্সট্রা রেটের ক্লাস থাকবে আলাদা করে, এটা সবার জন্য না, যারা মেইন বই ভালো করে সলভ করে ফেলবে, মেইন বই উপর আয়ত্ত চলে আসছে, এবং একটু সবার থেকে বাকিদের থেকে আগে থাকতে চাই, প্রিপারেশনটা একটু স্ট্রং করতে চাই, তাদের জন্য হচ্ছে এক্সট্রা রেটের ক্লাস। এবং এটা আমরা ফুল পেমেন্ট দিয়ে যারা ভর্তি হবে, তারা ভর্তি হওয়ার সাথে সাথে পেয়ে যাবে, বুঝছো কিনা। এক্সট্রা রেটের ক্লাস থাকবে 20 প্লাসের মতো, আলিম স্যার, আজিবুল স্যার, মাজেদা ম্যাডাম, এগুলো থাকবে, বুঝছো। তো তোমাদের যারা লাগে আমরা সবকিছু সাপোর্ট দিব। যেমন কি লাগে চান্স পাইতে, এটা একটা প্রশ্ন হতে পারে, কি লাগে, যে একটা গোছানো ক্লাস লাগে, ক্লাসের পর ভালো প্রশ্নে পরীক্ষা দিতে হয়, তাই এক্সাম লাগে। তারপর কেমনে পড়বো, এটার একটা গাইডলাইন দিব। যে কোনো কনফিউশনের ক্লিয়ারের জন্য মেন্টর সাপোর্ট আছে। তারপর হচ্ছে পড়াগুলো ঝালাই করে নেবার জন্য রিপিট ফেয়ার আছে প্রত্যেকটা এক্সামের আগে। এবার আমরা মেন্টর নিয়োগ করতেছি, গত বছর আমরা রিপিট ফেয়ার নিতে পারি নাই, কিন্তু এবার নিব, ঠিক আছে। এই মেন্টর সাপোর্ট প্লাস হচ্ছে রিপিট ফেয়ার, এই যে আরেকটু এক্সট্রা ফিচার যোগ করলাম, বই, এগুলো এই জন্য কিন্তু পেমেন্ট হালকা বাড়ছে। এই পেমেন্ট হালকা বাড়ার পরও অনলাইনে এর থেকে কম আর নাই কেউ, বুঝছো কিনা। অনলাইনে এই সেকেন্ড টাইমের ব্যাচ বা এরকম মেডিকেল ব্যাচের পেমেন্ট এত কম আর কারো নাই। সো অনেকেই জানতে চাই আপনাদের কাছে কজন চান্স পাইছে, বুঝছো। এর কথা মানে হচ্ছে সেইটা দেখে হয়তো বা ভর্তি হতে চাইবে। কিন্তু আমি বলবো যে আমাদের চান্স প্রাপ্তি এবার বেশি, আলহামদুলিল্লাহ, এটা নিয়ে কোনো সমস্যা নাই, এটা আমরা স্যাটিসফাইড। কিন্তু আমি তোমাকে বলবো যে কখনোই তুমি আমাদের ব্যাচে কজন চান্স পাইছে বা কোনো একটা প্ল্যাটফর্মে কতজন চান্স পাইছে, এটা দিয়ে তুমি কখনোই জাজ করবা না, ঠিক আছে। তুমি কি করবা, তোমার অনেস্টলি বলতেছি কথাগুলো, তুমি একটা ক্লাস করবা, গিয়ে টুক করে একটা ক্লাস করে ফেলবা, প্রয়োজন একটা সিনিয়র থেকে একটু হালকা রিভিউ নিবা। এখন সিনিয়রদের আসলে সিনিয়রের সমস্যা আছে, বুঝছো। সিনিয়র অনেক সমস্যা আছে, টাকা একটু দিলেই, সিনিয়ররা যদি আমি 1000 টাকা খাওয়াই দিই, সিনিয়ররা কিন্তু আমার কথাই কইব, বুঝছো কিনা। এই জন্য সিনিয়রের কথা শুনলেও সমস্যা আছে, বুঝছো। এই জন্য তোমার বেস্ট সলিউশন হচ্ছে তুমি একটা ফ্রি এক্সাম দিয়ে দেখো, কোনো একটা প্ল্যাটফর্মে ভর্তি হওয়ার আগে ওখানে একটা ফ্রি এক্সাম দিয়ে দেখো, ওখানের ভাইয়েরা কতটা সাপোর্টিভ, আন্তরিক কিনে দেখা দেখো। তারপর হচ্ছে
একটু ক্লাস করে দেখো, তো তোমার এইগুলো যদি ভালো লাগে তুমি ওখানে ভর্তি হয়ে যাবা, ঠিক আছে? বলবো না যে আমাদের এখানে ভর্তি হও। তুমি যদি মনে হয় যে না আমরা এই জায়গায় পারফেক্ট, তো তুমি আমাদের এখানে জয়েন করবা, ঠিক আছে? আচ্ছা, তো অনেকে তো নতুন আসো, তাদের ক্ষেত্রে বলবো যে আমাদের সম্পর্কে একটু যাচাই করো, ঠিক আছে? আমি বলবো না যে আমাদের এই কথাগুলো শুনেই ভর্তি হয়ে যাও, কোনো মোটিভেশন থাকবে না। মোটিভেশন স্পিকার না আমরা ভাই, আমরা তোমাকে ভালো করে চান্স পাওয়ার জন্য যা যা লাগবে, ক্লাস, গাইডলাইন, এক্সাম, তোমাদের পিছনে লেগে থাকা, প্রবলেম সলভিং, তারপরে হচ্ছে কখন কি করতে হবে, কি করা যাবে না, এই সব কিছু নিয়ে গুছায়া প্রিপারেশনটা গুছায়া রাস্তা সহজ করে দিব। তোমাকে এই জায়গায় খাটতে হবে, বুঝছো? আমাদেরকে যদি প্রথম থেকে ফলো করতে পারো, তোমার আর অন্য কোনো ব্যাচে ভর্তি হওয়া লাগবে না। সো এটা তো শাওন ভাই একটু ক্লিয়ার করছি যে আমাদের ফুল ব্যাচ, এই ব্যাচটাতে জয়েন করলে আর কোনো ব্যাচেই জয়েন করা লাগবে না, আপকামিং কোনো ব্যাচে ভর্তি হওয়া লাগবে না। এবং আমাদের ব্যাচে তো ভর্তি হওয়া লাগবেই না, পাশাপাশি অনলাইন অফলাইন কোনো জায়গায় ভর্তি হওয়া লাগবে না। হাইস্ট তুমি ওই এইচএসসির পর গিয়ে অফলাইনে কোনো একটা জায়গায় পরীক্ষা দিতে পারো, এটাই। আর কিছু কোনো জায়গায় ভর্তি হওয়া লাগবে না। যদি ফলো করো A to Z ফলো করবা, এবং আর কোনো জায়গায় কিছু দরকার নাই। যারা, এবং তোমাদেরকে একটু বলে রাখি, রইল 24 ব্যাচের অনেকেই শেষের দিকে এসে খুব আফসোস করছে, ভাই আগে কেন আপনাদের খোঁজ পাইলাম না, বুঝছো? তোমার 100-র উপরে মেসেজ আমি তোমার এখনই দেখাইতে পারবো যে কেন এই মেসেজটা আসছে, বুঝছো? সো কোনো একটা জায়গায় কোনো একটা ডিসিশন নেওয়ার আগে চিন্তা ভাবনা করে নিবা, ঠিক আছে? কোনো ফাউটাও কথা বলতেছি না, একদম ডিরেক্ট কথা যে কি করা উচিত, ঠিক আছে? আচ্ছা, আরেকটা অনেকে প্রশ্ন করে, ভাইয়া 25 বেতন জিজ্ঞাসা করবো, ভাই প্রি মেডিকেল বোর্ডে না হলে কি মেডিকেল চান্স পাইতাম না, এটা দিয়ে একটা লাভ কি হইলো? সেকেন্ড টাইমারও তো জানোই, সেকেন্ড টাইমারের জন্য একটা জার্নি শুরু করতে হবে, তারা তো আর উপায় নেই। এখন তোমার 25 ব্যাচের অনেকের হাতে দুটো অপশন আছে, যে প্রি মেডিকেলে ভর্তি হওয়া না হওয়া, আর এইচএসসির পরে তো ভর্তি হইতেই হয় একটা মেডিকেল ব্যাচে, বা ভর্তি বা একটা সাপোর্ট লাগে। এখন এটার মধ্যে প্রি মেডিকেল করলে 25 ব্যাচের একটা লাভটা কি, ঠিক আছে? তো এটা লাভটা কি আমি একটু দেখায় বলবো কেন দরকার, বা কখন না ভর্তি হইলেও চলবে। তো অনেকে জিজ্ঞাসা করবে ভর্তি না হলে কি চলবে কিনা, চান্স হবে কিনা, ঠিক আছে? আমি বলবো হবে। আমিও চান্স পাইছি, অনেকেই চান্স পাইছে, অনেকেই পায়, ঠিক আছে? এক্ষেত্রে কি আমরা প্রি মেডিকেলে এক্সট্রা সাপোর্টটা কি এমন এক্সট্রা দেওয়া হয় যে জন্য তোমার ভর্তি হওয়া প্রয়োজন, এটা একটু বলি। যেমন তোমরা জানো যে এখন কম্পিটিশন অনেক বেশি, যে যার থেকে আগে থাকতে পারে। তুমি একটা জিনিস খেয়াল করে দেখবে, যারা চান্স পায় মেডিকেলে, তারা কম আর বেশি হোক একাডেমিতে কিছুটা আগায় রাখে, বুঝছো কিনা? তো প্রি মেডিকেল করলে যে এক্সট্রা লাভটা 25 ব্যাচের জন্য একটু বলতেছি, ঠিক আছে? 26 ব্যাচ কিন্তু ভর্তি হইতে পারবে আমাদের সাথে, যারা আগায় থাকতে চাও, ঠিক আছে? এবং এটা একাডেমিকের কোনো ক্ষতি করবে না, এটা তোমাকে আমি এখানে দাঁড়াই একদম কনফার্ম হয়ে দাঁড়ায় বলতেছি, ঠিক আছে? উল্টা আর একাডেমিকে লাভ হবে, তোমার একাডেমিক ডিভিশন হয়ে যাবে, তোমার অনেক বেসিক ক্লিয়ার হয়ে যাবে। আমাদের ক্লাসগুলো যারা করছো একবার, তারা জানো যে আমরা কতটা বেসিক ক্লিয়ার করে পড়াই, পাশাপাশি ধরে পড়াই দিই, ঠিক আছে? একাডেমিকের কোনো ক্ষতি হবে না, একাডেমিকের 90% কভার হয়ে যাবে, তাহলে একাডেমিকের ক্ষতি হবে না, এটা আমি তোমাকে গ্যারান্টি দিয়েই বলতেছি। একাডেমিক কোনো ক্ষতি হবে না। যদি আমার কথা সত্যতা বাড়ি করতে চাও, দেখতে চাও, তাহলে তুমি আমার একটা ক্লাস করো, তাহলেই বুঝবা। একাডেমিক 90% কভার হয়ে যাবে। এরপরে ভাই বাকি 10% কি করবেন? বাকি 10% কি আপনারা নাই? আসি, ঠিক আছে, আসি। তোমার কোনো চিত্র আঁকতে পারতেছো না, চিত্র কেমন আঁকতে হবে বলে দিবো। এটার কেমনি কি করতে হবে, কার ক্লাস দেখবা। ধরো তুমি ফিজিক্স তো আমরা আর ওই লেভেলে পড়াবো না, ফিজিক্স তো আর ওই কঠিন জিনিসগুলো পড়াবো না, কারণ মেডিকেল স্টাইলে পড়াবো। তো ধরো তুমি ফিজিক্সে কোনো একটা ম্যাথ আটকে গেছো, সলিউশন কি? সলিউশন হচ্ছে মেন্টররা আছে, পাশাপাশি আমরা দেখাই দিব যে কেমনে করতে হয়, বা অন্তত এটা তো বলে দিতে পারবো যে কার ক্লাস করলে এই জিনিসটা সলভ হবে। তো তোমাকে এই যে একটা সামগ্রিক একটা সাপোর্ট, এই সামগ্রিক সাপোর্টে পাবা আমাদের পাশে, আমার সাথে পাবা। বা ধরেন আমি আইসিটিতে কোনো একটা জায়গায় আটকে গেছি, আইসিটি তো আপনারা পড়াবেন না, তো আইসিটি কি আপনার সাথে হেল্প পাবো না? অবশ্যই পাবা। আইসিটি বলবা যে ভাইয়া তুমি, তোমার প্রশ্ন হইতে পারে ভাই এই যে এই চ্যাপ্টারটা কার ক্লাস করলে ভালো হবে, এটা এই সলিউশন আমার কাছে আছে, বুঝছো? কার ক্লাস করলে ভালো হবে। এরকম ভাবে যে কোনো ছোটখাটো প্রবলেম, যে এটা কেমনে করবো, এটা কি না করলে হবে কিনা, কি করবো না করবো, এই পুরো এসএসসির পুরো সাপোর্ট আমাদের হাত থেকে পাবা, ঠিক আছে? যারা 24 বছর আছে, অনেকে হয়তো জানো আমরা এসএসসির সময় সেরা একটা প্রোগ্রাম লঞ্চ করি, ঠিক আছে? মেন্টরশিপ প্রোগ্রাম। ওই প্রোগ্রামে আমরা সকল স্টুডেন্টদের নিয়ে কাজ করি। তো তোমরা যদি আগেতে আমাদের সাথে অ্যাড থাকো, তাহলে তো এই সাপোর্টগুলো আগেতেই পাবা, যে কোথায় কি করতে হবে, বাংলা কীভাবে গুছিয়ে লাগবো, বাংলার সেকেন্ড পেপারে কেমনে গুছিয়ে লাগবো, তারপর হচ্ছে ইংলিশের ক্ষেত্রে কি পড়বো, কেমনে পড়বো। আচ্ছা, এগুলো হয়তো যারা তোমরা অনেকে জানতো না, যারা নতুন, আমরা এগুলো করি। তো একাডেমিকের সম্পূর্ণ সাপোর্টই আমাদের হাতে পাবা, এমন না যে খালি ওই সাবজেক্টগুলো। আর যেগুলো আমরা পড়াবো, এগুলো ভালো করেই পড়া হয়ে যাবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তো একাডেমিক সম্পূর্ণ খাবার হয়ে যাবে। পাশাপাশি কেউ যদি মেডিকেলের জন্য আগে থাকতে চায়, ঠিক আছে, এবং আগে রাখা উচিত, বর্তমান প্রেক্ষাপটে আগে রাখা উচিত, ঠিক আছে? তবে আমি বলবো না যে না পড়লে একবারে ক্ষতি হয়ে যাবে বা পিছিয়ে থাকবে। তবে যে পড়ে রাখবে সে তো তোমার আগে যাচ্ছে, তো তুমি কেন পিছিয়ে থাকবা, আমার কথা হলো এটা। এখন তোমরা বলতে পারো অনেকে সিলেবাস শেষ হয় নাই, ভর্তি হলে কি লাভ হবে কিনা। তো সমস্যা নাই, সিলেবাস শেষ না হলে সমস্যা নাই। সিলেবাস আমাদের সাথে যদি শুরু করো পাশাপাশি, তাহলে কোনো সমস্যাই হবে না। আমরা
যেটা পড়াবো এটা তোমার ভালো করে ক্লিয়ার হয়ে যাবে, এটা তোমার গ্যারান্টি দিয়ে বললাম। যেটা একবার পড়াই ফেলবো এটা তোমার একদম ক্লিয়ার হয়ে যাবে, একদম সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা থাকবে না। এছাড়াও ভাইয়া আপনাদের রুটিনের বাইরে কোনো প্রশ্ন করা যাবে না, অবশ্যই করা যাবে। রুটিনের বাইরে যে কোনো কিছু জিজ্ঞাসা করতে পারো, সমস্যা নেই। তাহলে মেডিকেলের জন্য আগে থাকবা, পাশাপাশি পড়াগুলো গোছানো থাকবে, ঠিক আছে, পড়াগুলো গোছানো হয়ে যাবে, মেডিকেলের জন্য আগে থাকবে, একাডেমিকেরও আগে থাকবে, বেসিকগুলো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। যেমন তোমরা একটু বলি যে তোমরা অনেকে এটা বিশ্বাস করতে চাও না যে একাডেমিকে কীভাবে হেল্প হবে। যেমন ধরো তোমার একটা সিম্পল করে বলি, ধরো তোমাকে বলি যে নগ্নবীজ আবৃত বেজি, এখানে এক্সাম্পল আছে কিনা, এক্সাম্পল আছে কিনা, আছে। তো এক্সাম্পলগুলো তো একাডেমিকও লাগে, অ্যাডমিশনও লাগে। তো আমরা যখন মেডিকেলের ক্লাসগুলো নিব তখন তোমাকে ওই এক্সাম্পলগুলো একাডেমিকের মতোই ক্লিয়ারলি পড়াই দিব, ঠিক আছে, ক্লিয়ারলি পড়াই দিব, কেমনে মনে রাখবা, কেমনে প্রশ্ন আসবে, তো একই সাথে প্রিপারেশন হয়ে গেল না, হয়ে গেল। তো এটা টেনশন করার কারণ নাই যে একাডেমিকের ক্ষতি হবে কিনা, না। অন্যরা কি করবে আমি জানি না, অন্য কোনো প্ল্যাটফর্মে কি করবে আমি জানি না, তবে আমাদের ক্লাসগুলো করলে তোমার বেসিক সহ ক্লিয়ার হয়ে একাডেমিক সহ বেশ খানিকটাই কাভার দেবে, এটা তোমাকে আমি গ্যারান্টি দিয়ে বললাম এই জায়গার মধ্যে দাঁড়াইয়া, বুঝছো। আচ্ছা, তাহলে মেডিকেলের জন্য আগে থাকবে, তুমি এসএসসির পর গিয়ে দেখবে তোমার অনেক কিছুই শেষ, তুমি সব পড়া গোছানো রয়েছে, তুমি সবার আগে থাকবা, ঠিক আছে। এবং এক্সাম দিতে দিতে তোমার যে অবস্থা হবে যে তোমার সব কিছু আয়ত্ত চলে আসবে, এবং এই এক্সামগুলো দিলে কিন্তু তোমার একাডেমিকের এক্সাম হয়ে যাচ্ছে। তোমরা অনেকে একাডেমিকের পড়া ঠিকই পরীক্ষা দাও না, তো আমাদের পরীক্ষাগুলো দিলে তোমার অটোমেটিক একটা প্রিপারেশন ভালো হয়ে যাবে। সো একটা ব্যাচে জয়েন করলেই তোমার আর কোনো ব্যাচে জয়েন করা লাগবে না, সব কিছু এখান থেকে পাচ্ছ, এবং সকল সাপোর্ট পাচ্ছ। এবং আমরা কীরকম আন্তরিক এই সম্পর্কে একটু সিনিয়রদের কাছে জানি না, আমি নিজেদের সম্পর্কে নিজেরা বললাম না, ঠিক আছে। তো আশা করি মোটামুটি বুঝছো যে সমস্যা হবে না। আর সেকেন্ড টাইমের জন্য তো আমাদের আন্তরিকতা আরও বেশি থাকবেই, মেন্টর সাপোর্ট তো আছে, আমরা তো আছি, রেপিড ফায়ার আছেই, গাইডলাইন তো রেগুলার আছেই, ঠিক আছে। আমাদের ম্যাক্সিমাম জিনিসই গোছানো, সো গোছানো আছে অলরেডি, তো তোমাদের পাইতে দেরি হবে না, বুঝছো, কারণ এগুলো রেডি আছে। প্রথমবার আমরা কষ্ট করছি বেশি সাজাইতে, কিন্তু এবার তো তোমাদের জন্য সাজানোর প্যারাটা নাই, আমরা ম্যাক্সিমাম জিনিস সাজানো আছে। সো মোটামুটি একটা গোছানো জিনিস তুমি পাবা, এটা তোমাকে বলতেছি, ঠিক আছে। উল্টা পাল্টা মার্কেটিং বলবো না যে আমরা অনেক বড়, অনেক এটি বলবো না, ঠিক আছে। অনেকে তো বলবো না থাকে, বলি না, অন্য কিছু বললে মানে খারাপ দেখা যায়, বলবো না, ঠিক আছে। অনেক কিছু বললে তোমাদের ব্রেইন ওয়াশিং করে, এগুলো বলবো না। আমাদের কথা হলো আমরা দুজন আছি, আমরা দুজন তোমাকে সার্বক্ষণিক সাপোর্ট দিয়ে যাবো, নিজের সর্বোচ্চ দিয়া, ঠিক আছে। হয়তো আমরা অনেক বেশি মেধাবী না, অনেক বেশি ডাক্তার না, অনেক বেশি সেলিব্রিটি না, কিন্তু তোমাকে দুজন পরিশ্রমী ভাই পাইতেছো, এটা শিওর থাকো। দুজন পরিশ্রমী ভাই পাইতেছো, টিচার পাইতেছো, মেন্টর পাইতেছো, এটা শিওর থাকো, ঠিক আছে। কিন্তু অন্য কিছু গ্যারান্টি দিতে পারবো না, ঠিক আছে। পরিশ্রম করবো, এটা শিওর, ঠিক আছে। শ্রম দিব, তোমার পেছনে লাগিয়ে থাকবো, এটা শিওর, ঠিক আছে। এটা বলতে পারি। আচ্ছা, যাই হোক, এই তো। আর এছাড়াও কোনো প্রশ্ন থাকলে আমাকে বলবা, কোর্স ডিটেলস আমরা পোস্ট দিব, ওই পোস্টে বিস্তারিত সব লেখা থাকবে, তারপরেও আমরা আসি, সমস্যা নেই, ঠিক আছে। এই ছিল আমার পক্ষ থেকে কথাবার্তা, ঠিক আছে। কথাগুলো শুনে অবশ্যই বুঝতেছো যে এগুলো মুখস্থ করে কথা না, এগুলো মন থেকে যা মাথার মধ্যে আসে, যা আমরা করছি, যা আমরা দিতে পারি, এগুলোই বলছি, ঠিক আছে। আচ্ছা, তো শেষ কথা, যদি কেউ এক্সাম ব্যাচ বা অন্য যে কোনো ব্যাচে ভর্তি হতে চাও, ডিটেলস জানতে চাও মিনি কোর্সগুলোর, এই ওয়েবসাইটে ঢুকতে পারো, আমাদের ওয়েবসাইট লিঙ্ক, এটা এখন আপডেট করা হয় নাই, আজকে রাতের মধ্যে বাকি আপডেটগুলো পেয়ে যাবা। এবং ভর্তি হওয়ার পরবর্তী কার্যক্রমটা যদি একটু বলে দিই আমি, সহজ হবে তোমাদের জন্য। ভর্তি হওয়ার জন্য যেই নাম্বারটা দেওয়া থাকবে, বিকাশ, নগদ বা রকেট, সেন্ড মানি করে তুমি যেই নাম্বার থেকে টাকাটা পাঠাইছো ওই নাম্বারটা অবশ্যই সংরক্ষণ করে রাখবা। হইতে পারে তোমার পার্সোনাল নাম্বার, হইতে পারে দোকানের নাম্বার, ওই নাম্বারটা তুমি কালেক্ট করে রাখলা। পরবর্তীতে আমাদের দেখবা প্রত্যেকটা কোর্সের মধ্যে ফর্ম দেওয়া থাকে, তুমি ওয়েবসাইট থেকে ভর্তি হও বা যেখান থেকে ভর্তি হও একটা ফর্ম পাবা, যদি ফর্ম খুঁজে না পাও আমাদের নক দিও। ফর্মটা ফিল আপ করার পরে তুমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার পাবা, ওইখানে নক দিলেই আমরা তোমাকে অ্যাড করে দিব। তো খুবই সিম্পল বিষয়। প্রথম স্টেপ সেন্ড মানি করা, এবং সেন্ড মানি করার সময় তুমি নাম্বারটা কালেক্ট করে রাখবা। দ্বিতীয় স্টেপ ফর্ম ফিল আপ করা এবং হোয়াটসঅ্যাপে নক দেওয়া। তৃতীয় স্টেপ গ্রুপগুলোতে জয়েন করা। শেষ, তাহলে তুমি আমাদের সকল অ্যাক্সেসগুলো পেয়ে যাবে। ওকে, আসসালামু আলাইকুম, সকলের জন্য দোয়া রইল। পরবর্তী কোনো একটা অবশ্যই গাইডলাইন সেশনে দেখা হবে। সবাই থাকো। ওকে, আসসালামু আলাইকুম।